আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 25 এমসিকিউ ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার কথা শুনতে পাচ্ছ। তো তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনের লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা এটা আগে আমাকে ক্লিয়ার করো। হ্যাঁ, ততক্ষণে আমি ক্লাসটা শেয়ার দিয়ে দিই। তোমরাও কিন্তু ক্লাসটা শেয়ার দিয়ে দিও। হ্যাঁ, তোমরা অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমাদের জিজ্ঞাসা আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ডেইজি ব্রিজ বলতেছে, শোনাইতেছে না? দাঁড়াও, আমি একটু ক্লাসটা শেয়ার। কেন জানো আমি শেয়ারের অপশনটা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তোমরা যদি বলতেছো, লাভলি বলতেছো, এনাম আসতেছো, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম প্রশ্নে দেখি। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ইমান মানে কি? তোমরা জানো তোমাদের আকাইদ টপিকটার মধ্যে কয়েকটা ভাগ আছে। হ্যাঁ, আকাইদ, ফিকা, উসুলি ফিকা এবং আখলাক অংশ। তো আমি চেষ্টা করছি সবগুলো থেকে তোমার প্রশ্ন নেওয়ার জন্য, 15টা করে 10টা করে এরকম। তো প্রথমে আমাদের সামনে আসে সেটা হচ্ছে আমাদের আকাইদ অংশ। এবার তাহলে তোমরা আমাদের একেবারে প্রথম যে ইজি কোয়েশ্চেন, অর্থ হচ্ছে ইমান অর্থ কি। আমি যেটা করছি সেটা হচ্ছে তোমাদের জন্য ইজি এবং হার্ড সবকিছুর একেবারে সংমিশ্রণই তোমার কোয়েশ্চেন করছি। আর আজকে সবগুলো প্রশ্ন কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এনাম বলতেছো ক, এমন লাভলি বলতেছো ক, আন্তরিক বিশ্বাস মহব্বত। হ্যাঁ, আমি জানি আজকের প্রশ্ন তোমরা অনেকেই পারবা, সেটা হচ্ছে কি আন্তরিক বিশ্বাস। এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরে দিই। তাজকিয়া। তাজকিয়া মানে কি? মহিমা তুন্নিসা, হ্যাঁ, একের ক। হ্যাঁ, তোমরা যারা এই যে অ্যান্সার দিতেছো তোমরা কিন্তু সাথে নাম্বার দিয়ে দিবা, ঠিক আছে? যেহেতু আমার এখানে একটু নেট হয়তো স্লো আসতে পারে, তো এই কারণে তোমাদের কমেন্ট হয়তো আমি মাঝে মাঝে লেট মিস করতে পারি, তো এই কারণে তোমরা সাথে নাম্বার দিয়ে দিও। তাজকিয়া মানে কি? অপবিত্র করা, ভুল করা, প্রবেশ করা, পবিত্র করা। এটাও আমার মনে হয় ইজি, তোমরা অনেকেই পারবা। তানজিমা সর্বপ্রথম অ্যান্সার দিছো 2 এর ঘ। আব্দুল্লাহ হাসান বলতেছে 2 এর ক। আচ্ছা, আচ্ছা, দেখতেছি তোমরা কেউ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দিতেছো। আব্দুর রহমান রিয়াদ বলতেছো ঘ। আচ্ছা, মেঘলা দিনে, মেঘলা আকাশ মেঘলা দিন। তোমরা যারা না একটু এরকম অদ্ভুত নাম দিয়ে রাখো, আমি অদ্ভুতই বলবো। তোমরা কিন্তু কমেন্টে তোমাদের নামটা বলবা, হ্যাঁ, তোমাদের আসল নামটা কি, বা আমি তোমাকে কি নামে মেনশন করব। মেঘলা আকাশ মেঘলা দিন, হ্যাঁ, তোমার কথা বলতেছি। আচ্ছা দেখো, যারা যারা ক অ্যান্সার দিছো, যেমন এই যে মেঘলা আকাশ, তুমি ক অ্যান্সার দিছো, আব্দুল্লাহ ক অ্যান্সার দিছো, তোমাদের অ্যান্সারটা হয় নাই। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার হচ্ছে তাজকিয়া, অর্থ হচ্ছে পবিত্র করা। হ্যাঁ, এই তো আজকে অনেক নতুন মুখ দেখতেছি। মাহমুদুল হাসান হ্যাঁ, মার্জিয়া, হ্যাঁ মার্জিয়া। মেঘলা আকাশ মেঘলা দিনের নাম হচ্ছে মার্জিয়া। আচ্ছা মার্জিয়া, ধন্যবাদ, তুমি একটা ভুল অ্যান্সার দিছো। নিজেকে কারেকশন করে নাও যে তাজকিয়া অর্থ হচ্ছে কি পবিত্র করা। পরকালে মুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, সহি আকীদা। এটা একটু ট্রিকি বলবো, দেখি তোমরা কে কে ধরতে পারো এটা। পরকালের মুক্তির জন্য সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় কি? আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এখানে 4টা অপশনের মধ্যে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আল্লাহর প্রতি বিশ্বাস যেমন তোমার থাকতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে, পরকালে বিশ্বাস থাকতে হবে এবং সহি আকীদাও থাকতে হবে। এবং তোমরা সবাই যেটা দিচ্ছ, হ্যাঁ, সহি আকীদা। সহি আকীদাই হচ্ছে কি পরকালের মুক্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বইতে দেওয়া আছে। আচ্ছা, বলা বাহুল্য আমি কিন্তু তোমার বাড়িতে আছি, তো এখানে একটু হয়তো নেটে প্রবলেম করতে পারে। তো যদি কখনো নেটে প্রবলেম দেখো, তোমরা কিছু শুনতে পারতেছো না বা স্ক্রিনে লেখা আসতেছে না, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবা। হ্যাঁ, তো তোমরা সবাই ঘ অ্যান্সার দিতেছো। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে কি সহি আকীদা। কুফর এর শাব্দিক অর্থ কি? ঢেকে ফেলা, উন্মুক্ত করা, প্রকাশ করা, নাকি মেনে নেওয়া? কুফর, কুফরি করা। কুফরি কতগুলো কারণে কুফরি হতে পারে, যে পিতামাতার সাথে অবাধ্যতা, হ্যাঁ, বিভিন্ন যে কুফুরগুলো আছে, এই কুফুরের শব্দের অর্থ কি? 4-এর ক বলতেছো তানজিমা, আব্দুল্লাহ বলতেছো 4-এর ক, ফজলে আব্দি বলতেছো 4-এর ক, মাহমুদুল হাসান বলতেছো 4-এর ক, মহিমাতুন নিসা বলতেছো 4-এর ক, এনামও বলতেছো 4-এর ক, আব্দুল সালাম। হ্যাঁ, তোমরা যখন সবাই বলতেছো 4-এর ক,
তখন কি এটা 4-এর ক না হয়ে পারে? হ্যাঁ এটা, হ্যাঁ 4-এর ক। কুফর অর্থ কি? 4-এর ক। দেখে ফেলা। সকল ইবাদতের হকদার কে? আল্লাহ ও রাসূল। এটা কে আসলো? তোমাদের জাহিদ ভাইয়া ক্লাসে ঢুকে গেছে? আচ্ছা, সকল ইবাদতের হকদার কে? আল্লাহ ও রাসূল। একমাত্র আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহর বান্দা? আকাইদের যে প্রশ্নগুলা এগুলো আমি বলবো তোমাদের জন্য সবচেয়ে ইজি। আকাইদ এবং আখলাকের যে কোয়েশ্চেনগুলা এগুলো অনেক ইজি। ফিকা এবং উসুলি ফিকা এই দুইটাই তোমরা সবচেয়ে একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? কারণ ওগুলা একটু ট্রিকি কোয়েশ্চেন করে, ওখানে তোমার বিভিন্ন মাসলা মাসাইল থেকে প্রশ্ন আসে, তাই সেগুলো তোমার জন্য একটু কঠিন হতে পারে। হ্যাঁ তোমরা সবাই, এটা তো একেবারে পানির মতো ইজি। সকল ইবাদতের হকদার কে? আমরা সবাই জানি সেটা হচ্ছে কি, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। ফরহাদ আসছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফরহাদ। হ্যাঁ মার্জিয়া বলতেছো 5-এর খ। আবু বকর সিদ্দিকী 5-এর খ। হ্যাঁ এই তো তোমাদের যেটা জানার দরকার, তোমরা সবাই জানো অলরেডি যে ক্লাসের পিডিএফ চাইলে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দাও। তোমরা যারা সকালে জাহিদ স্যারের ক্লাসটা দেখছো, করছো, তোমরা জানি, তোমরা যারা পিডিএফ পাও নাই শেয়ার দেওয়ার পরও তোমরা আমাদের পেজে একটা নক দিও, ঠিক আছে? আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ পিডিএফ দিয়ে দিব। এই হে লাভলি আক্তার, এটা কি বললা তুমি? 5-এর ক? হ্যাঁ সবল ইবাদতের হকদার আল্লাহ রাসূল দেখে তুমি একবারে হ্যাঁ আল্লাহ রাসূল দিয়ে দিছো। আগে তুমি কোশ্চেনটা ভালো করে পড়বা, দেন এমসিকিউ গুলো আবার পড়বা, ঠিক আছে? একমাত্র আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ইবাদতের হকদার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের ভালোবাসার হকদার। আমাদের ভালোবাসা হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিন্তু যখন ইবাদতের কথা আসবে, নামাজ পড়তেছি আমি আল্লাহর জন্য, রোজা রাখতেছি আমি আল্লাহর জন্য, ভালো কাজ করতেছি আমি আল্লাহর জন্য, ঠিক আছে? একমাত্র আল্লাহর জন্য। মিয়ারাজ হুসাইন, নোমান গাজী বলতেছে খ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা কি? লাঠি, সাপ, উট নাকি পাখি? আচ্ছা এখানে যখন কোশ্চেনটা আসছে, তোমরা আমাকে দুইটার অ্যান্সার দিবা। এখানে হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা কি এটা বলবা, এবং এই যে লাঠি অপশন এতে দেওয়া আছে, এই লাঠি কার মুজিজা সেটাও তোমরা আমাকে বলবা। সাদিয়া খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা এমসিকিউ? আচ্ছা এখানে তোমার আমাদের ক্লাসগুলোতে আমরা তোমার গুরুত্বপূর্ণ 50টা করে এমসিকিউ নিয়েছি, ঠিক আছে? তোমরা যারা নতুন আছো তোমাদেরকে বলবো তোমরা আমাদের পূর্ববর্তী হয়ে যাওয়া মহুয়া ম্যামের বাংলা ক্লাসগুলো, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্লাসগুলো নিয়ে করে ফেলবা। ওই ক্লাসগুলো আমাদের ঈদের আগে ম্যামের যেহেতু শিডিউল ছিল না, ব্যস্ত ছিলেন, এই কারণে ম্যাম ঈদের আগে ক্লাসগুলো নিয়ে ফেলেছিলেন, ঠিক আছে? তো তোমরা যারা ক্লাসগুলো করো নাই ক্লাসগুলো করে নিও। হ্যাঁ এই তো তোমরা সবাই রাইট অ্যান্সার দিতেছো খ, কিন্তু মার্জিয়া ভুল অ্যান্সার দিয়েছে। মার্জিয়া বলছে লাঠি না। হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা কি? হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা হচ্ছে উট। এবং হযরত, হ্যাঁ এই তো রাইট অ্যান্সার মিরাজ দিছো যে হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা হচ্ছে লাঠি। লাঠি কার মুজিজা? হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। এবার তাহলে তোমরা আরেকটা আমাকে বলবা, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা কি? এই মুজিজা থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসে। হ্যাঁ ক হবে মুসা আলাইহিস সালাম মহিমা। লাঠি সুলাইমান বলতেছো কে? আয় হায়। আব্দুল আল হোসেন বলতেছে লাঠি সুলাইমানের না। সুলাইমান আলাইহিসসালামের মুজিজা ছিল তিনি সকল পশু পাখি প্রাণী, হ্যাঁ কীট পতঙ্গের ভাষা বুঝতে পারতেন। হযরত মুসা আলাইহিসসালামের মুজিজা ছিল তার লাঠি, যে লাঠি দ্বারা তিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করে ফেলছিলেন। হযরত সালেহ আলাইহিসসালামের মুজিজা হচ্ছে একটা উট, যেটা তিনি বালুর মধ্য থেকে, পাথরের মধ্য থেকে বের করছিলেন। হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা হচ্ছে কি? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। ফরহাদ বলছে চয়, হ্যাঁ এই মুজিজাগুলো তোমরা জেনে নিও। এই তো আনাম রাইট অ্যান্সার দিয়েছো, মৃতকে জীবিত দান করা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। আচ্ছা আমরা তাহলে পরের কোশ্চেনটা দেখি। আল কাইয়ুম শব্দের আবিধানিক অর্থ কি? তোমাদের এই যে আবিধানিক শব্দগুলো আছে এখান থেকে কিন্তু তুমি 2 থেকে 3টা পাবাই, এটা শিওর থাকো। আবিধানিক শব্দগুলো থেকে তোমার কয়েকটা কোশ্চেন থাকবেই। নেটওয়ার্কের জন্য আজকে আমি ক্লাসটি করতে পারলাম না, কেন লাভলি? যুক্ত থাকো ইনশাল্লাহ। চিরস্থায়ী, হ্যাঁ চিরস্থায়ী, আল কাইয়ুম চিরস্থায়ী, সবাই গ বলতেছো। আব্দুর রহমান বলতেছে চিরস্থায়ী আল কাইয়ুম। এ মাঝখান দিয়ে কে বললো? হ্যাঁ তানজিমা বলতেছে খ। তানজিমা বলতেছে খ। আচ্ছা আমরা জানি আল কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে কি? চিরস্থায়ী।
যারা ভুল করছো, যেমন যে তানজিমা ভুল অ্যান্সার দিছো, তোমরা দেখে নাও। আল কয়্যুম শব্দ অর্থ কি? চিরস্থায়ী, নশ্বর না। এই চিরস্থায়ী আর চিরঞ্জীব কিন্তু দুইটা ভিন্ন শব্দ। এই দুইটা ভিন্ন শব্দ, এই দুইটার মধ্যে তোমরা কনফিউজ হয়ে আবার ভুল অ্যান্সার দাগাই দিও না। আগে ভালো করে এমসিকিউ কোয়েশ্চেন দেখে নিবা এবং এমসিকিউ গুলো দেখে নিবা। আচ্ছা, খতামুন নাবিয়িন একেবারে ইজি কোয়েশ্চেন। আমি বললাম না, আকাইদের যে প্রশ্নগুলো ওগুলো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইজি। খতামুন নাবিয়িন, নবীর মোহর, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নাকি নবীর আদর্শ? তোমরা যারা এখানে ভুল করতে পারো, খ আর গ এর মধ্যে তোমরা ভুল দিতে পারো। দেখি তোমরা কি বলতেছো হোয়াটসঅ্যাপে। আচ্ছা মার্জিয়া, তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না থাকো তাহলে আমাদেরকে নক দিও পেজে, আমরা ইনশাল্লাহ তোমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অ্যাড করে দিব। সেখানে তুমি আমাদের যত নোটিশ আছে সেগুলো টাইম মতো পেয়ে যাবা। আবু বকর বলতে চেহারাটা দেখান, আসলে আমি এত প্রস্তুতি নিয়ে বসি নাই, তাই চেহারা দিয়ে ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তোমরা অ্যান্সার দিতেছো খ খ, এটা সব টাইম দিব না আমি। হ্যাঁ, খতামুন নাবিয়িন, খতাম শব্দ অর্থ কি? সর্বশেষ। আমি জানি তোমরা এটা সবাই রাইট অ্যান্সার দিতে পারবা। সর্বশেষ নবী, হ্যাঁ, খতামুন নাবিয়িন সর্বশেষ নবী। তাকদীর শব্দটির উৎকলিত অর্থাৎ তাকদীর শব্দের মাদ্দা কি? আল মুকদ্দির, ইদারুন, কদরুন, কদিরুন। তাকদীর শব্দের উৎকলিত। আচ্ছা, এই যে ডেইজি ব্রিজ, তুমিও তোমার নামটা জানাই দিও, ঠিক আছে? তোমরা তো যে অদ্ভুত নাম দিয়ে রাখো, যেটা প্রনাউন্সও করতে পারি না, মাঝে মধ্যে মিস্টেকে হয়তো ভুল নাম বললে রাগও করতে পারো। তো তোমরা তোমাদের আসল নামটা দিয়ে দিও, হ্যাঁ। এই যে মার্জি অ্যান্সার দিতেছে গ, কদির, কদাল র। হ্যাঁ, এটাও ইজি। আব্দুর রহমান রিয়াজ বলতেছে নয়ের ঘর। না ভাইয়া, তোমারটা হয় নাই, নয়ের ঘ হয় নাই, কদিরুন হবে না। তাহকিক করার সময় তোমার যে মাদ্দাগুলো আছে না, ওইখানে একটা যেটা করতাম সেটা হচ্ছে, আমি প্রায় সময় দেখতাম যে তা আর ইয়া এগুলা কিন্তু তোমার মূল শব্দের মধ্যে প্রায় সময় আসে না। হ্যাঁ, মাদ্দাতে যেটা আসে সেটা হচ্ছে কি? ক দা র, কফ দাল র। তাকদীর শব্দের অর্থ হচ্ছে কি? কফ দাল র। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার আসছে বিগত সালে। ঈশা ইসলাম বলতেছে গ, আব্দুল সালাম বলতেছে গ। যারা গ বলছো তোমাদের সবার অ্যান্সার রাইট হয়েছে। তাকদীর শব্দের মাদ্দা কি? কফ দাল র। আচ্ছা, নয়ের খ বললা কেন মার্জিয়া? তুমি হঠাৎ করে, আগে তো মনে হয় ভালো বলছিলা, রাইট বলছিলা, এবার ভুল বলে দিছো। আচ্ছা, নয়ের গ হবে না, নয়ের হবে গ। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতেছো দেখতেছি, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা যাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতেছো। নাবিহা আক্তার বলতেছো। আচ্ছা, ডেইজি ব্রিজ বলতে তোমার নাম সার্জিনা, ইনশাল্লাহ মনে রাখলাম, ইনশাল্লাহ যাতে পরের বার ভুল না হয়। নিফাক শব্দটি কোন বাবের মাজদার? নিফাক, হ্যাঁ, মুনাফিক থেকে নিফাক। নিফাক শব্দটি কোন বাবের মাজদার? তোমাদেরকে সজাগ রাখা যায় কিভাবে? আমি তো তোমাদের মহুয়া ম্যামের মতো তো মজা করতে পারি না হয়তো, জানিও। হ্যাঁ, কি করা যায়, কি করা যায়, ঘুম দূর করার জন্য কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ডাবল কোশ্চেন দিয়ে দিলাম, তোমরা এখানে আমাকে দুইটা অ্যান্সার দিবা। নিফাক শব্দটি কোন বাবের মাজদার, এটা তো বলবা, সাথে বলবা বাপ কয়টা। ঠিক আছে? আরবিতে, আরবি দ্বিতীয় পত্রে বা আরবি গ্রামারে কয়টা বাব আছে সেটা তোমরা আমাকে জানাবা। আব্দুল্লাহ হোসেন বলতেছে 10-এর ক, মুফাআলাতুন। এটা একটা, এই বাবগুলা বা এই যে তাহকিকগুলা, এগুলা কিন্তু অনেক কঠিন হয়। যারা পারো তারা তো রাইট অ্যান্সার দিতে পারো, কিন্তু যারা পারে না তারা হয়তো আমার মতো একরকম র্যান্ডম দাগায় দিয়ে আসবা। আমি কিন্তু তোমাদের সবসময় বলতে গেলে তাহকিকে অনেক দুর্বল। তাহকিক প্রায় কোনো সময় আমি পারতামই না, এবং এখনো আমি অনেক দুর্বল। এই যে ফজলে রব্বি বলতেছো ভাইয়া বাবু মাজদার নিয়ে একটা ক্লাস দিয়ে, ইনশাল্লাহ ভাইয়া এই চেষ্টা করবো আমরা তোমাদের বাবু মাজদার নিয়ে একটা ক্লাস নেওয়ার। তোমাদেরকে জাহিদ স্যার আছে বা কোনো একটা হুজুর বা যোগ্য আলেম দিয়ে তোমাদের ক্লাসগুলো নেওয়াবো। হ্যাঁ, তোমরা অনেকে বলতেছো বাপ 43টা 43টা। হ্যাঁ, তোমরা যারা রাইট অ্যান্সার দিছিলা কি ক, তাদের অ্যান্সারটা রাইট হয়েছে। নিফাক শব্দটি কি? মুফাআলাতুনের মাজদার। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপে অ্যাড না আমাকে নক দিও। হ্যাঁ, হ্যাঁ, তোমরা রাইট অ্যান্সার দিতেছো, দুটোটাই রাইট হয়েছে তোমাদের। 43টা বাব এবং তার মধ্যে একটা হচ্ছে মুফাআলা, এবং নিফাক শব্দটা হচ্ছে সেই কি? মুফাআলাতুনের মাজদার। কামিল মুর্শিদ হওয়ার প্রধান শর্ত কি? দেখো, মাঝে মধ্যে তারা করে কি, তোমার এমন একটা কোয়েশ্চেন দিবে, ইজি কোয়েশ্চেন যেটা তুমি পারতা, কিন্তু সেটা তারা আরবিতে ট্রান্সলেট করে দিবে।
তো ওইটা দেখে তুমি ভাববা হাই হাই এটা জানি কি না কি, হ্যাঁ আরবি ওয়ার্ড দেখে তুমি ভাববা কি যেন একটা কি, তো এই কারণে তুমি হয়তো ভুল অ্যান্সার দিবা, হয়তো নাও পারতে পারো। কামিল মুর্শিদ হওয়ার প্রধান শর্ত কি? তাকে কি কোরআন শরীফ জানতে হবে, তাকওয়ার সর্বোচ্চ মাকামে অবস্থান করতে হবে, উত্তম চরিত্রবান হতে হবে, নাকি জ্ঞানী হতে হবে? আমিও তাহকিক একটু একটু পারি, সব মুখস্থ করি। মহিমা বলতেছ, তাহকিক আমি প্রায় অনেক বছর আগে পড়ছিলাম, এখন প্রায় আমি প্রায় ভুলেই গেছি বলতে পারো। হ্যাঁ তোমরা সবাই রাইট অ্যান্সার দিতেছো, খ খ খ। হ্যাঁ, তাকওয়ার মাধ্যমে সর্বোচ্চ অবস্থা, সর্বোচ্চ মাকামে অবস্থান করা হচ্ছে কি কামিল মুর্শিদ। দেখো এখানে মুর্শিদটা আরবিতে দিছে, তো এটা দেখে ঘাবড়ায় যেও না, এটা বাংলাও দিতে পারে অথবা হয়তো পুরোটাই কামিল মুর্শিদ, এটাও কিন্তু তোমার পুরোটা আরবিতে দিতে পারে। হ্যাঁ, তো এগুলা দেখে ঘাবড়ায় যেও না। হ্যাঁ তোমরা যারা রাইট অ্যান্সার দিতেছো তোমাদেরটা হইছে। তাকওয়ার সর্বোচ্চ মাকামে অবস্থান করা কি কামিল মুর্শিদ হওয়ার শর্ত। দেখো কুইক করছি, এটা তো দেখেই ফেলছো, এটা আমি অ্যানিমেশন ভুল জায়গায় দিয়ে ফেলছি, কোয়েশ্চেনটা অ্যানিমেশন না হয়ে তোমার কোয়েশ্চেন অ্যানিমেশন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা তোমরা দেখে নিলা তাকদির কত প্রকার, তাকদির হচ্ছে 2 প্রকার। এখন যেহেতু এখানে তোমরা অ্যান্সার দেখেই ফেলছো, এবার তোমরা আমাকে তাহলে জানাবা তাকদিরের 2টা প্রকার কি 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 কি? তাকদিরের 2টা প্রকার তোমরা, আই হাই আমার ক্লাস কই, কি একটা অবস্থা। ফেসবুক লাইভে বুঝলা তোমাদের ক্লাস না হয়তো ইজি, কিন্তু এই যে ওয়েবসাইটটাতে মাঝে মধ্যে করতে হয় না, যে তোমাদের কমেন্ট উঠানো, এটা কিন্তু একটু টাফ বলতে গেলে, প্রায় সময় সমস্যা দেখা দেয় আমার। একটু দুঃখিত। হ্যাঁ, আমার এখানে মোবাইল থেকে তোমাদের ওয়েবসাইটটা কেটে গেছে। 12 খ বলতেছো? এই আব্দুল সালাম কি বললা তুমি এটা? 12 তো রাইট অ্যান্সার দেখা যেতেছে, রাইট অ্যান্সার হচ্ছে তোমার ক, তাকদির 2 প্রকার। তাহলে তুমি খ বলতেছো কেন? ইরশাদ জাহান মহুয়া বলতেছো বাংলা সেকেন্ড গার্হস্থ্য বিজ্ঞানে একটা সাজেশন দিয়েন। বাংলা সেকেন্ড পেপারে যে সাজেশন ওটা আমাদের ইংরেজি ক্লাস নিয়ে স্যার। আচ্ছা তোমরা আমাকে 2টা জিনিস জানাবা, সেটা হচ্ছে ইংরেজি ক্লাস যে তোমরা নিতে বলতেছো সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ নাই, তাহলে তোমাদের কেমন ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়? আমি মনে হয় তোমাদের ওই যে রমজান মাসে তোমাদের যে ফ্রি ক্লাসগুলো হয়েছিল সেখানে কিন্তু তোমাদের দেখাই দিয়েছিলাম যে পরীক্ষার জন্য তোমাদের কি 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 করতে হবে বা কিভাবে কিভাবে পড়তে হবে। হ্যাঁ এই তো সাইমুল রাইট অ্যান্সার দিছো, মাবরু এবং মুআল্লা, অর্থাৎ পরিবর্তনশীল তাকদির এবং অপরিবর্তনশীল দিছো। হ্যাঁ, যেটা মানুষের ভালো মন্দ সুখ শান্তি এগুলা কিন্তু পরিবর্তন করা যায়, ঠিক আছে? মানুষ তার ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করতে পারে, কিন্তু তাকদীরের যে মুআল্লা যেটা অপরিবর্তনশীল, যেটা যেমন তোমার জন্ম মৃত্যু, ঠিক আছে, তোমার জন্ম মৃত্যু, তোমার রিজিক কোথায়, এই 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 জিনিসগুলো কিন্তু তুমি কখনোই পরিবর্তন করতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেটাই সেভাবেই হবে। আচ্ছা, মিরাজ বলতেছো নিয়মগুলা বলে দিলে ভালো হয়। কিসের নিয়মের কথা বলছো এটা আসলে আমি ঠিক বুঝি নাই, তোমার বলে দিও। হ্যাঁ, ইমানের মৌলিক বিষয় বা মূল ভিত্তি কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি? এটা ইজি কোয়েশ্চেন। আচ্ছা নাবিলা বলতেছে এভাবে প্রত্যেকদিন ক্লাস করানো হবে কিনা? হ্যাঁ আপু, এবার পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এমসিকিউ ক্লাসগুলো এভাবেই হচ্ছে, তুমি আমাদের পেজে রুটিনটা দেখে নিও। ইমানের মৌলিক বিষয় কয়টি? এটা একেবারে ইজি কোয়েশ্চেন।
আচ্ছা, তুমি বলতেছো আমার সাজেশনের কথাটা শুনো নাই। সাজেশনের ব্যাপারে যেটা বলছি সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। আর গার্হস্থ্য বিজ্ঞানটা দেওয়া নাই। তো যদি কোনো টিচার পাই, আর হয়তো এখন আমাদের জন্য ওটা দেওয়া পসিবল হবে না, তার জন্য দুঃখিত। কিন্তু তুমি যে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন চাচ্ছ সেটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, একটু দেখে নিও। হ্যাঁ, এটা তো আমি সময় দিব না, এটা একেবারে ইজি। কিন্তু তারপরেও দেখতেছি যে সোয়াইব ভুল অ্যান্সার দিছো, সোয়াইব ভুল অ্যান্সার দিছো কিন্তু, হ্যাঁ। পাঁচটি বলতেছে কে? হ্যাঁ, এটা তো রাইট অ্যান্সার হবে 60টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হ্যাঁ, ওয়া বাসআ, এটা কে দিল? হ্যাঁ, 13 ক বলতেছো? না না, 13 ক হয় নাই। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, আখিরাতের উপর বিশ্বাস রাখা, তাকদীরের উপর বিশ্বাস রাখা, ঈমানের মৌলিক বিষয় 60টা। এই যে আব্দুল সালাম বলতেছে খ, 6টা। না, তোমারটাও হয় নাই। মেঘলা আকাশেরটাও হয় নাই, না হয় নাই। আচ্ছা, ইমানের মৌলিক বিষয় কয়টা? ইমানের মৌলিক বিষয় হচ্ছে 60টা। ওসিলা অর্থ কি? যার দ্বারা হুকুম পালিত হয়, যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ইসলাম সমুন্নত হয়, সুন্দর জীবন গঠন করা যায়। এইটা, এটাও একরকম ইজি বলতে পারো, কারণ উসিলা শব্দটা কিন্তু তোমরা অনেকবার শুনে আসতেছো। উসিলা শব্দটা শুনে আসতেছো অনেকবার। গণিত ক্লাস কখন করানো হয়? তুমি ভাই আমাদের পেজে দেখো, আমাদের কিন্তু যে পাভেল স্যার কিন্তু গণিতের অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছিলেন, ঠিক আছে। একেবারে বেসিক থেকে তোমাদের ধরে ধরে স্যার ক্লাসগুলো নিয়েছিলেন, তুমি আমাদের পেজে ক্লাসগুলো পেয়ে যাবা। হ্যাঁ, এটা তোমরা 14 অ্যান্সার দিয়েছো। 14 অ্যান্সার হচ্ছে কি? ওসিলা। ওসিলা অর্থ যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আকাইদের প্রশ্নগুলো একেবারে দুধ ভাত, যেটা বলবো আমি। আসসালাম শব্দের অর্থ কি? এটাও একেবারে ইজি। আনুগত্য প্রকাশ করা, সত্যায়ন করা, করুণা করা, শান্তি। ইজি প্রশ্নগুলোতে যারা ভুল করতেছে তোমাদের দেখে কিন্তু আমি অনেক কষ্ট পাইতেছি। ইজি প্রশ্নে ভুল করা যাবে না। নোমান কাজী বলছে 14 খ। আচ্ছা, এ মাহিমাতুন নিসা ভুল অ্যান্সার দিছো। 14 রাইট অ্যান্সার হবে খ, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান রিয়াদ বলতেছো 15 ক। আচ্ছা, আমি এই মুহূর্তে কনফিউজ হয়ে গেছি, তোমরা কি আমাকে ইচ্ছে করে মজা নিতেছো, ভুল অ্যান্সার দিতেছো, নাকি আসলেই তোমরা ভুল অ্যান্সার দিতেছো? পারো না। না হলে এগুলো তো একেবারে ইজি ভাইয়া। আসসালাম, আসসালাম দেয়া মানে কি? কারোর জন্য শান্তি কামনা করা। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমার জন্য শান্তি কামনা করি, শান্তি ও রহমত কামনা করি। তাহলে এটা আনুগত্য হয় কিভাবে? হ্যাঁ, তোমরা যারা এই যে ক অ্যান্সার দিছো, এই যে মহুয়া ক অ্যান্সার দিছো না। আসসালাম অর্থ হচ্ছে শান্তি। ও আচ্ছা, তোমরা কি ইসলামের সাথে এটা গোলায় ফেলছিলা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমরা যারা এটা ইসলামের সাথে গুলাই ফেলছিলে, এটা কিন্তু হবে আসসালাম। হ্যাঁ, যে সালাম দিয়া বলি আমরা, সালামের অ্যান্সার অর্থ কি? শান্তি বর্ষিত হওয়া। তো আমাদের আকাইদের কোশ্চেন গুলো এখানেই শেষ। এবার আমরা চলে যাব ফিকা অংশে। আচ্ছা, ভুল হয়ে গেছিল, আচ্ছা সমস্যা নেই। নাজিম উদ্দিন বলতেছে 15-4, ঠিক আছে। ফিকা শব্দের অর্থ কি? পড়া, বোঝা, রাখা, নাকি অনুধাবন করা? ফিকা শব্দের অর্থ কি? এটাও কিন্তু তোমার অনেকবার আসছে, ফিকা শব্দের অর্থ কি, বা ফিকার যে তাহকিক থেকে আসে। এটা তোমরা পারবা আশা করি। এই যে মহুয়া অ্যান্সার দিছো খ, তানজিমা বলতেছো খ, সাইমুল বলতেছো খ, মিয়ারাজ মিয়ারাজ হুসাইন বলতেছো খ। হ্যাঁ, এটা 1000% দেওয়া লাগবে না। আমরা সবাই জানি ফিকা শব্দের অর্থ হচ্ছে কি? বুঝা বা জানা, বুঝে পড়া, বুঝে পড়া। হ্যাঁ, বুঝে পড়াই হচ্ছে কি? ফিকা। ইমাম শাফি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দিতে থাকো, ততক্ষণ আমি যেটা বলবো তোমাদেরকে, চারজন ইমামের জন্ম ও মৃত্যু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রায় 99% গ্যারান্টি দিয়ে বলতেছি, এই চারজন ইমামের এই যে জন্ম মৃত্যু থেকে তোমার একটা কি দুইটা কোয়েশ্চেন তোমার থাকবেই। এটা নিয়ে তোমাদের কনফিউশন দেখা যাইতেছে। হ্যাঁ, সাইমুল বলতেছে 17 ঘ, আব্দুর রহমান বলতেছে 17 ঘ। হুম তো যেটা বলতেছিলাম আমি, এই চারজন ইমাম, বিশেষ করে তোমার ইমাম আজম আবু হানিফা এবং ইমাম শাফি, এই দুইজনের জন্ম মৃত্যু যে সালটা, এটা তোমরা দেখে যাবে পরীক্ষার আগে, ঠিক আছে। এই চারজন ইমামের জন্ম মৃত্যু সালটা তোমরা পরীক্ষার আগে দেখে যাবা। এই চারজনের থেকে তোমার এমসিকিউতে থাকবেই। হ্যাঁ, তোমরা যেহেতু সবাই বলতেছো 17 ঘ, 17 ঘ রাইট অ্যান্সার। 150 হিজরিতে
ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন? এই মেঘলা আকাশ ভুল অ্যান্সার দিছো না, হয় নাই তোমারটা। 17 ক হয় নাই, 17 গ হবে। আচ্ছা পরেরটা দেখি। কিতাবুল আসার হাদিস গ্রন্থটির লেখক কে? কিতাবুল আসার কে লিখছেন? ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, কে লিখছেন? 18 ক ইমাম আজম। হ্যাঁ, কিতাবুল আসার নাম বলতেছো, হ্যাঁ কিতাবুল আসার লেখছেন কে? ইমামে আজম। দেখো এখানে আমি যেটা করছি, নামটা কিন্তু পরিবর্তন করে দিছি। এখানে ইমাম আজমের জায়গায় তোমার ইমাম আবু হানিফাও থাকতে পারে, ঠিক আছে? মিরাজ বলতেছো শাফি, না ভাইয়া শাফি না, এটা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবুল আসার হাদিস গ্রন্থটি লিখছেন। 18 খ, 18 খ না, ইমাম শাফি না। কিতাবুল আসার হাদিস গ্রন্থটির লেখক কে? ইমামে আজম আবু হানিফা। নোমান গাজী বলতেছো রাইট অ্যান্সার দিছো, হ্যাঁ তোমার অ্যান্সার রাইট হইছে। ইলমুল ফিকা এর মূল উৎস কি কি? ইলমুল ফিকা এর মূল উৎস কি কি এটা তো তোমরা আমাকে বলবাই, সাথে তোমরা আমাকে এক্সট্রা বলবা যে এই চার যে মূল উৎসগুলা সেগুলা কি কি। হ্যাঁ আমি মনে হয় মুখ ফসকে রাইট অ্যান্সার বলে ফেলছি নাকি? তোমরা কি শুনে ফেলছো? আমি যে মুখ ফসকে রাইট অ্যান্সার বলে ফেলছি। হ্যাঁ সাইমুল বলতেছো 17 ঘ, এনাম বলতেছো 19 ক। হ্যাঁ হ্যাঁ কি বলো না, এনাম তোমার অ্যান্সার তো হয় নাই। এনাম তোমার অ্যান্সার হয় নাই, হয় নাই, কারেকশন করে বলো। ইলমুল ফিকা এর মূল উৎস কি কি? আর সাইমুল যেহেতু আগে অ্যান্সার দিয়ে ফেলছ, তোমার বলো যে এই যে মূল উৎসগুলো তুমি বললা, এই মূল উৎসগুলো কি কি? ঈশা বলতেছ মূল উৎস হচ্ছে গ, 4টা। এই মূল উৎসগুলো কি কি সেগুলো তুমি আমাকে বলবা। মিরাজ বলতেছ ঘ, না তোমারটা হয় নাই, 5টা হবে না। হ্যাঁ এই তো আব্দুর রহমান রিয়াদ দিয়ে বলছে কুরআন হাদিস ইজমা ও কিয়াস। হ্যাঁ ইলমুল ফিকা এর যে 4টা মূল উৎস, এই 4টা মূল উৎস হচ্ছে কুরআন হাদিস ও ইজমা ও কিয়াস। কুরআন হাদিস ও ইজমা কিয়াস। এখন এই মূল উৎস বলতে তোমরা কি বুঝো, আসলে বিষয়টা কি? মানে কেন কেন মূল উৎস হলো? মনে করো একজন ফিকাহবিদ একটা মাসালা তৈরি করবেন, ঠিক আছে? কোনো একটা সমস্যা সামনে আসলো, এখন একটা মাসলা তৈরি করতে হবে। এখন তাহলে প্রথম সমাধানটা কোথায় খুঁজবে? তিনি প্রথম সমাধানটা খুঁজবেন কোরআন শরীফের মধ্যে। যদি কোরআনের মধ্যে তার একটা বিহিত না হয়, তখন খুঁজতে হবে হাদিসে। যদি হাদিস থেকেও না পাওয়া যায়, তখন দেখতে হবে কি ইজমার মাধ্যমে। অর্থাৎ স্যার আমার মেসেজ দেখে না, আসলে আজকে আমি ক্লাসটা একা ম্যানেজ করতেছি। হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে যে ওয়েবসাইটে তোমাদের ক্লাসগুলো নেই, ওটা বলতে গেলে একটু জটিল প্রক্রিয়া। হ্যাঁ একসাথে ক্লাস নেওয়া আবার তোমাদের এই মেসেজগুলো রেডি করা, এটা একটু টাফ বলতে পারো। তো তোমাদের জাহিদ স্যার এখন একটু ব্যস্ত, উনি নেট প্রবলেমের কারণে আসতে পারতেছেন না। তো এখানে আজকে ক্লাসটা কিন্তু আমার একাই নেওয়া লাগতেছে। হ্যাঁ তো তোমরা একটু মানায় নিও। হ্যাঁ আচ্ছা তো যেটা বলতেছিলাম, ইজমা অর্থ কি? ইজমা হতে তোমার কোরআন ও হাদিসের যে জ্ঞান তুমি অর্জন করলা, তার উপর ভিত্তি করে কয়েকজন ইমাম বা কয়েকজন আলেম একটা মতামত দেয় হচ্ছে তোমার ইজমা। এখন সেখানেও তোমার কোনো একটা সমাধান পাওয়া গেল না, ঠিক আছে? সেখানে উত্তর পাওয়া গেল না, তখন কি করতে হবে? তখন তোমাকে কেয়াস করতে হবে। অর্থাৎ এই কোরআন হাদিস ইজমা থেকে তুমি যে জ্ঞান লাভ করলা, যে একটা কি বলে ধারণা পেলা, সেই ধারণার উপর ভিত্তি করে একটা নিজস্ব মতামত দেওয়া বা নিজস্ব রায় দেয় হচ্ছে কি কেয়াস করা। এই 4টাই হচ্ছে ইলমুল ফিকা এর মূল উৎস। আচ্ছা এবার তাহলে 20 নম্বর কোয়েশ্চেনটা দেখি, সেটা হচ্ছে মাযহাব শব্দের অর্থ কি? মত, নীতি, দয়া নাকি করুণা করা? মত, নীতি নাকি করুণা করা? আমরা জানি যে ইসলামের মাযহাব হচ্ছে তোমার প্রসিদ্ধ মাযহাব, সেটা হচ্ছে 4টা মাযহাব: হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। তাহলে তোমরা আমাকে বলো এই মাযহাব কয়টা? হ্যাঁ মাযহাবের অর্থ কি? রাইট অ্যান্সার দিতে সবাই। মাযহাবের অর্থ হচ্ছে কি মত। হ্যাঁ ক, ক হবে রাইট অ্যান্সার। মাযহাব অর্থ হচ্ছে মত, এক এক জন এক এক মতের। আর আমাদের যে উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে তোমার প্রায় সব মুসলিম বা বেশিরভাগ মুসলিমই তোমার হচ্ছে আমরা হানাফি মাযহাবে, ঠিক আছে? তোমার মিডল ইস্টের কান্ট্রিগুলোতে অনেক অন্যান্য মাযহাবের লোকেরা আছে, বাট অনেক কম। সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ এবং এই আমাদের দেশের মধ্যে যে মাযহাবটা চলে সেটা হচ্ছে আমাদের হানাফি মাযহাব, অর্থাৎ আমরা হানাফি মতের লোক। হ্যাঁ তোমরা রাইট অ্যান্সার দিছো। কুদুরি কিতাবে কত হাজার মাসালা বর্ণিত আছে?
প্রায় 12,000, প্রায় 10,000, নাকি 15,000, নাকি 30,000? নাজিমউদ্দিনও বলতেছে ক রাইট অ্যান্সার। আব্দুল্লাহ আল হুসাইন বলতেছে হানাফি মাযহাব। হ্যাঁ, আমরা হানাফি মাযহাবের অনুসারী। এখন তোমরা আমাকে বলো, কুদুরি কিতাবে কত হাজার মাসালা বর্ণিত আছে? এনাম বলতেছো রাইটের খ অ্যান্সার খ 12,000। হ্যাঁ, তোমরা বলতেছো 12,000। আব্দুল সালাম বলতেছে ক। না, ক হয় নাই। ফরহাদ, আমি তো এটাই বলে যে ফরহাদের কমেন্ট দেখতেছি না কেন, ফরহাদের নেট প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, তুমি ক্লাসগুলো করো, ঠিক আছে? যারা ক্লাসগুলা এখন করতে পারছো না, তোমরা কিন্তু রেকর্ডের ক্লাসগুলো অবশ্যই করে নিবা। 21-এর ক বলতেছো মেঘলা। এনামও বলতেছো খ। না, মেঘলার অ্যান্সারও নিতে পারলাম না, আব্দুল সালামেরটাও হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে কি 12,000। আর এই যে তোমার এই যে কুদুরি কিতাব, এটা লেখককে দেখি, তোমরা সেটা বলতে পারবা? কুদুরি কিতাবের লেখকটাকে? কুদুরি কিতাবের লেখক আব্দুল সালাম এখন রাইট অ্যান্সার দিছো। ইমাম শাফি বলতেছো মহুয়া। না, ইমাম শাফি হবে না। এই তো রাইট অ্যান্সার পাইছি। আব্দুল্লাহ ইবনে হুসাইন বলতেছে হ্যাঁ আল্লামা কুদুরি। এটা আবার কি? হ্যাঁ, আনা বলছে আল্লামা কুদুরি না। এই যে আবুল হুসাইন আহমেদ। আবুল হুসাইন আহমেদ, এটাই তোমার তার প্রসিদ্ধ নাম। হ্যাঁ, তো যদি তোমার প্রশ্ন আসে যে কুদুরি কিতাবের গ্রন্থকারকে, তখন এই যে আল্লামা হুসাইন আহমেদ এটা দিবা। মিরাজ বলতেছো আবু হানিফা। না, আবু হানিফা না, ইমাম শাফিও হবে না। এটা হবে কি আবুল হুসাইন আহমেদ, আবুল হোসেন কুদুরি। হ্যাঁ, এই তো রাইট অ্যান্সার নিসা, আবুল হোসেন। আচ্ছা, জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নাকি মুস্তাহাব? আমি তো খত বললাম। আবুল সালাম হয়তো এটা রাইট বলছো, বাট আগেটা তুমি ভুল দিছিলে, আমি হয়তো সেটাই বলছিলাম। হ্যাঁ, আগেরটা। হ্যাঁ, আচ্ছা, এনাম বলতেছো 22-এর গ। হ্যাঁ, ইজি কোয়েশ্চেন এটাও। জুমার নামাজের জন্য গোসল করার হুকুম হচ্ছে কি সুন্নত। ফরজ না, ওয়াজিব না, এটা হচ্ছে কি সুন্নত। 22-এর গ হবে অ্যান্সার। জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। আচ্ছা, দেখো আবারও সেম মিস্টেক করছি। কোয়েশ্চেনের মধ্যে আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, কেমনটা লাগে বলো? আল মা উল মুস্তামিল কাকে বলে? অ্যান্সার না দেখে তো বলা যাবে না, অ্যান্সার তো এখন দেখেই ফেলছো। 23-এর আল মা উল মুস্তামিল অর্থ কি? যে পানি ব্যবহার করা হয়েছে। এটা তোমরা কিন্তু দেখলে ইজিলি পারবা। দেখো, মুস্তামিল, ইস্তেমাল থেকে মুস্তামিল। আমরা জানি ইস্তেমাল অর্থ কি। হিন্দি শব্দ আমরা পড়ি না, ইস্তেমাল করছে, ইস্তেমাল করছে মানে কি ব্যবহার করছে। গ ঘ অ্যান্সার দিচ্ছ। এই তোমরা এই নাম্বার দিয়ে দিও। মিরাজ, অ্যান্সার দেওয়ার সময় তুমি কত নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার দিছো, এটা নাম্বারটা দিয়ে দিও। তো দেখো, ইস্তেমাল থেকে মুস্তামিল অর্থাৎ ব্যবহার, ব্যবহার শব্দটা কিন্তু তুমি এখানে পেয়ে যেতেছো। তার মানে হইলো কি আল মাউল মুস্তামিল, যে পানি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অজুর যে অধ্যায়টা আছে তোমাদের, অজুর অধ্যায় থেকে এই মশলাটা আসছে। সঈদ শব্দের অর্থ কি? সঈদ শব্দের অর্থ কি? পানি, হাড়, পাথর, নাকি মাটি? হঠাৎ করে রেসপন্স কমে গেল। এনাম বলতেছো 24-এর গ হবে। আসলে ঘ হবে নাকি? আব্দুল সালাম বলতেছো ক হবে। সাইমুল বলতেছো ঘ। মাটি, মাটি। হ্যাঁ, আব্দুল্লাহ হাসান বলতেছো ঘ মাটি। তাহলে কে রাইট আর কে ভুল? আব্দুল সালাম রাইট বলতেছো নাকি তোমরা রাইট বলতেছো? এই আব্দুল সালাম দেখি একবার ক বললে, এখন বলতেছো আবার খ। হ্যাঁ, তুমি কি সবগুলা ট্রাই করে দেখতেছো নাকি? একটা তো হয়ে যাবে। সরি অর্থ তো পানি হয় না, কারণ পানি অর্থ আমরা জানি আল মাউন। হুম, এটা আনসার হচ্ছে কি মাটি। সরি শব্দের অর্থ হচ্ছে মাটি। তোমরা যারা মাটি বলছো, তোমাদের অ্যান্সারটা রাইট হইছে।
হ্যাঁ, এই তো নোমান রাইট অ্যান্সার দিছো। নাজিমউদ্দিন রাইট অ্যান্সার হচ্ছে কি, ছয় দত্ত হচ্ছে মাটি। অবশ্যই আমরা রাইট, সবাই রাইট না আব্দুল্লাহ, কয়েকজনে ভুল অ্যান্সার দিতেছে। দেখো এই যে দেখো, যেমন এই যে ও ভুল অ্যান্সার দিয়ে ফেলছে, 24 হাড় দিছে, ছয় দত্ত হাড় না, এটা হচ্ছে কি মাটি হবে। দেখো আমি তোমার নাম ভুলে গেছি, মূর্তি, ক্লাস নিতে মূর্তি ভুলে গেছি আবার। আচ্ছা, আকলুল হাইজের সময়সীমা কত? দেখো ওই যেটা বললাম, মাঝে মধ্যে কি করে তোমাকে আরবি একটা কোয়েশ্চেন করে তোমাকে দ্বিধায় ফালাই দিবে, ঠিক আছে, আরবি কোয়েশ্চেন করে তোমাকে কনফিউজ করে দিবে। এখানে তোমার এমন বলতে পারতো যে হায়েজের সময়সীমা কত, কিন্তু আকলুল হায়েজ, হ্যাঁ একটু আরবি শব্দ দিয়ে দিছে, তখন তো তুমি চিন্তা পারবে হায় হায় কি না কি। পড়তেছি তো ভাইয়া, সবার কমেন্টই পড়তেছি, যারটা সামনে আসতেছে। হ্যাঁ, 2 দিন 2 রাত, 3 দিন 2 রাত, 3 দিন 3 রাত, 4 দিন 3 রাত। অপশনগুলো আগে ভালো করে দেখে নিবা। হ্যাঁ, 3 দিন পড়ছিলা কোন রকম, 3 দিন দেখে জাস্ট 3 দিন একটা দাগাই দিলা, 3 দিন 2 রাত নাকি 3 দিন 3 রাত ওটা আর খেয়াল করলা না, তাহলে কিন্তু হবে না। এটা তোমরা রাইট অ্যান্সার দিতেছো, 25-এর গ হবে। হ্যাঁ, 3 দিন 3 রাত। তোমাদের অ্যান্সারটাই নিলাম, 3 দিন 3 রাত হবে আকলুল হায়াজের সময়সীমা। তানজিমা আক্তার রাইট অ্যান্সার দিছো, হ্যাঁ ধন্যবাদ। রিয়াদও রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, 10 দিনের বেশি হায়েজ হলে বা রক্তস্রাব হলে তাকে কি বলা হয়? ওদি, মজি, ইস্তেহাজা নাকি নেফাস? বলো দেখি 26-এর রাইট অ্যান্সার কি হবে তাহলে। মিরাজ বলতেছে গ, 25-এর গ। এনাম বলতেছে হ্যাঁ ইস্তেহাজা, এটা কিন্তু একটা ইজি কোয়েশ্চেন। হ্যাঁ, 26-এর গ হবে। আব্দুল সালাম আবার বুলেন্সা দিছো, নেফাস না, নেফাস হবে না ভাইয়া। বেল্লাল বলতেছে গ, 25-এর। আচ্ছা 25-এর গ। মহিমাতুন নিসা বলতেছে 26-এর গ না, 26-এর গ হবে না, 26-এর ঘ হবে না, 26-এর রাইট অ্যান্সার হবে গ, 3 নাম্বার। 10 দিনে বেশি রক্তস্রাব বা ইস্তেহাজা, রক্তস্রাব হলে তাকে বলে ইস্তেহাজা, ঠিক আছে। সাধারণ হচ্ছে 3 দিন 3 রাত, আর 10 দিনের বেশি হলে সেটা হচ্ছে ইস্তেহাজা। তেহরা ভুল অ্যান্সার দিছো, লাবিবা ভুল অ্যান্সার দিছো, রাইট অ্যান্সার হচ্ছে ইস্তেহাজা। অ্যান্সার গুলো মিলিয়ে নিও। আচ্ছা, নাওয়াকিদুল উযু কয়টি? দেখো আবার একটা কোয়েশ্চেন একটু ঘুরাই পেঁচাই দিছে। এখন আমি যদি তোমাদেরকে বলি নাওয়াকিদুল উযু, এটা হয়তো তোমরা অনেকে ভুল দিবা, কিন্তু আমি যদি তোমাকে শুদ্ধ বাংলায় বলতাম যে অজু ভঙ্গের কারণ কয়টি, হ্যাঁ এটা তো সহজভাবে বলা যেত যে অজু ভঙ্গের কারণ কয়টি, তখন হয়তো অনেকে রাইট অ্যান্সার দিলেও দিতে পারতাম। 7টা, 8টা, 9টা নাকি 10টা? অজু ভঙ্গের কারণগুলা কি কি? মেঘলা আকাশ, তোমার নামটা একটু আবার মেনশন করো। হ্যাঁ, তোমার নামটা অনেক উপরে চলে গেছে, আমি আর পাচ্ছি না। তানজিমা বলতেছে 27-এর গ। আচ্ছা দেখি আর কে কি বলে। নোমান বলতেছে 27-এর ক না, নোমান তোমার অ্যান্সার হয় নাই। আর কয়েকজন কি কি বলে। আব্দুর রহমান রিয়াজ বলতেছে গ, দেখি গ হয় কিনা। আব্দুল সালাম, হ্যাঁ আব্দুল সালাম এবার রাইট অ্যান্সার দিছে কিন্তু। হুম, এই তো লাবিবা রাইট অ্যান্সার দিছে এবারও। হ্যাঁ, নওয়াকিদুল উদু বা উজু ভঙ্গের কারণ হচ্ছে 9টি। তো আমি যখন তোমার মাদ্রাসায় ছিলাম ছোটবেলায়, তখন কিন্তু আমাদেরকে অনেক সুর দিয়ে পড়াইতো। হ্যাঁ, অজু ভঙ্গের কারণ 9টি। হ্যাঁ, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাইর হওয়া, গড়িয়ে পড়া। হুম, তোমরা পড়ছো কিনা আমাকে জানাই, আমার কিন্তু সবগুলো এখনো মুখস্থ আছে অনেক সুন্দর করে। এই যে ফরহাদ ভুল অ্যান্সার দিছো, না ফরহাদ হয় নাই, 7টা হবে না। মিরাজও ভুল অ্যান্সার দিছো, 7টা হবে না, না 7টা হবে না, 27-এর গ হবে। হুম, 9, নওয়াকিজুল উজু বা উজু ভঙ্গের কারণ 9টি। যারা গ দিছো তোমাদের অ্যান্সার রাইট হইছে। তারিমা আক্তার বলতেছো না, তারিমা তোমার অ্যান্সার হয় নাই, 7টি হবে না। হ্যাঁ, সুরুল হির অর্থাৎ বিড়ালের ঝুটা পানি। দেখো এখানে আমি তোমাদের সুবিধাতে দুটোই দিছি। হ্যাঁ, আরবিটাও দিছি আবার অর্থটাও দিয়ে দিছি। এখন এক্সামে কি হইতে পারে, এক্সামে হয় তোমার আরবিটা দিল অথবা হয় তোমার বাংলাটা দিয়ে দিল, যেটাই দেখ অ্যান্সার কিন্তু তোমার সেম। হ্যাঁ, তো এর হুকুমটা কি? এই যে বিড়ালের ঝুটা পানি, এটা দ্বারা কি অজু করা হালাল হবে, হারাম হবে, মুবাহ হবে নাকি মাকরু হবে? মিরাজ বলতে 7টা হবে না স্যার, না 7টা হবে না, এটা 9টা হবে। দেখি বিড়ালের ঝুটা পানির কথা কি বলে। এনাম বলতেছো গ, 28-এর গ না, এনাম হয় নাই, তোমারটা হয় নাই। এনাম আমার বলতেছো কারেকশন করে বলতেছো ঘ, হ্যাঁ এবার হইছে। আচ্ছা এনাম মেবি টাইপিং মিস্টেক করতেছো, সমস্যা নাই।
হ্যাঁ, রিয়াদও বলতেছো ঘ, আব্দুল্লাহ হুসেন বলতেছো ঘ। হ্যাঁ, বিড়ালের ঝুটা পানি হচ্ছে কি মাকরু। যদিও বিড়াল একটা পবিত্র প্রাণী, আর আমার কিন্তু বিড়াল অনেক ভালো লাগে। হ্যাঁ, বিড়াল আমি পাইলেই হইছে একেবারে। যদিও আম্মুর কারণে বিড়াল পালতে পারি না, বাট বিড়াল আমার একটা ফেভারিট একটা প্রাণী। বেল্লাল আবার ভুল অ্যান্সার দিছ না, বেল্লাল হয় নাই, গ হবে না, এটা হবে ঘ মাকরু। মেয়েরাজ বলতেছে হালাল, না হালাল না ভাই, এটা হচ্ছে মাকরু। বিলালের ঝুটা পানি দ্বারা অজু করা বা এই পানিটা হালাল হবে কিনা, এটা হচ্ছে মাকরু, এটা হালাল হবে না। মাকরু হচ্ছে তোমার অনেকটা আহ হালাল হারামের মধ্যবর্তী বলতে পারো। হ্যাঁ, যে আল্লাহ তাআলা কবুল করতে পারেন, নাও করতে পারেন, তবে এরকম মাকরু পানি দ্বারা অজুটা না করাই ভালো। হ্যাঁ, এই তো তোমার অ্যান্সার দিতেছো, হ্যাঁ গ হবে। জিলহজ মাসের কত তারিখকে ইয়ামুত তারবিয়া বলা হয়? 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ? কেন আমি বলতেছি 29-এর গ 9 তারিখ। দেখি আর কে কি বলে। ডেইজি ব্রিজ, ডেইজি ব্রিজ, এই ছে তুমি যে তোমার নামের সাথে ব্রিজ দিছো, তুমি কি জানো এই ব্রিজ শব্দের অর্থ কি? হুম, ব্রিজ শব্দের অর্থটা আমাকে জানাই দিও তো, দেখি তুমি পারো কিনা। হ্যাঁ, এই তো মিরাজ বলছে 10 তারিখ। হুম 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 10 তারিখ নাকি? হ্যাঁ, এটা তো দেখতেছি 8 তারিখ রাইট অ্যান্সার। এই যে 3টা দিন আছে না তোমার হজের 3টা দিন, এই 3টা দিন তোমার মনে রাখা লাগবে কিন্তু। তানজিমা হয় নাই না, 10 তারিখ হবে না, এটা হবে 8 তারিখ। 10 তারিখ দিন তো হচ্ছে তোমার কোরবানির দিন। জিলহজ মাসের 10 তারিখ তো কোরবানির দিন। ইয়ামুত তারবিয়া, আরাফাত দিন, আরাফাত দিন হচ্ছে 8 তারিখ। লাইভ বলতেছেন 9 তারিখ, না 9 তারিখ হবে না। তোমরা যারা 10 ঘ অ্যান্সার দিতেছো, 10 তারিখ না, 10 তারিখ হবে না, ইয়ামুত তারবিয়া হবে না। 10 তারিখ হচ্ছে তোমার কি কোরবানির দিন। আব্দুল সালাম বলতেছো ঘ। নিচে রাইট অ্যান্সার দিচ্ছে 29-এ খ, 8 তারিখ। উমরা এর ওয়াজিব কয়টি? একটা, দুইটা, তিনটা, পাঁচটা? আচ্ছা, তো এটা তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই তো দেখতেছি ব্রিজ তার নিজের নাম জানে। এই তোমার নামটা আবার বললো তো আমি আবার ভুলে গেছি। মানে এত শর্টটা মেমোরি নিয়ে ঘুরি যে সকালে কি নাস্তা করছি, দুপুরে কি খাইলাম, ওইটাও এখন হয়তো ভুলে গেছি, এরকম অবস্থা। তো মন খারাপ করে না তোমরা। তো বাট তারপর আমি চাইবো তোমাদের অ্যাকচুয়াল নামটা ধরে বলার জন্য। হ্যাঁ, এরাম বলতেছে 30-এর গ 3টি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হজের যে 5টা ওয়াজিব, 3টা ফরজ, ওমরার গ অ্যান্সার দিতেছো কেন? 3টা কি মনে হয়? ওমরা 2টা ফরজ, ঠিক আছে, ওমরা 2টা ফরজ, হজের 3টা ফরজ, আর হজের 3টা ওয়াজিব, আর ওমরার যে 3টা ওয়াজিব, এগুলা মুখস্থ করে ফেলবা। কি বলতেছি? আচ্ছা হ্যাঁ, সার্জিনা, ধন্যবাদ। যেটা বললাম, এইগুলা মুখস্থ করে নিবা। এগুলো তোমার এমসিকিউ তো আসতে পারে, আর কোয়েশ্চেনও আসতে পারে। কি কি বললাম? হজের 3টা ফরজ, 5টা ওয়াজিব, ওমরা 2টা ফরজ, 3টা ওয়াজিব মুখস্থ হয়ে করে ফেলবা। ঠিক আছে, এগুলো তোমার কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, আব্দুল সালাম বলতেছে 3টা, হ্যাঁ তোমাদের রাইট অ্যান্সার হয়েছে। তারপরে দেখবো উসুলে ফিকা শাস্ত্রের প্রতিষ্ঠাতা কি? উসুলে ফিকার প্রতিষ্ঠাতা কি? ইমামে আজম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, নাকি ইমাম আবু ইসহাক? 30-এর খ বললা কে? না হয় নাই, খ হয় নাই, এটা গ হবে নিসা। সার্জিনা বলতেছে 30-এর 3, হ্যাঁ 30-এর 3 হয়েছে। এনাম বলতেছে 31-এর ক ইমামে আজম আবু হানিফা। আমার তো সন্দেহ হয় এনাম, দেখি আবার একটু বলো তো রাইট অ্যান্সার কি হইতে পারে, আমার তো সন্দেহ হইতেছে এটা। আব্দুল সালাম বলতেছো, আব্দুল সালাম তো একেবারে বিস্তারিত দিয়েছো। এহরাম বাদা তাইফ, তাইফ তাইফ হবে না, এটা হচ্ছে তাওয়াফ হবে। তাওয়াফ করা এবং সাই করা, হ্যাঁ
এহরাম বাঁধা, তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা। ওয়াজিব দুইটা? না ওয়াজিব না, ফরজ দুইটা। ওমরার ফরজ হচ্ছে দুইটা। 29-এর ক, এত দেরিতে আসতেছে কেন মেঘলার আকাশ? 31-এর গ, হ্যাঁ তো রাইট অ্যান্সার পাইছি পড়ার থেকে। আব্দুল্লাহ হোসেন আগে অ্যান্সার দিছে, রাইট অ্যান্সার সেটা হচ্ছে কি 31-এর উসুলে ফিকা এর প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম শাফি। এনাম 100% সিউরিটি দিয়ে ভুল অ্যান্সার দিতেছো, হ্যাঁ একেবারে 100% কারেক্ট দিয়ে তুমি ভুল অ্যান্সার দিছো। না হয় নাই, তানজিমারটা হইছে, আব্দুল্লাহটা হইছে, নাজিম উদ্দিনেরটা হয় নাই, নাজিম মিরাজেরটা হয় নাই, সার্জিনারটা হইছে। হ্যাঁ, উসুলে ফিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ইমামে আজম, সরি কি বলতেছি আমি তোমাদের, ইমামে আজম দেখতে দেখতে আমি ওটা বলছি। উসুলে ফিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু। সামিয়া সুলতান, একটা নতুন নাম দেখলাম আমরা। সামিয়া কি আজকে প্রথম ক্লাস করতেছো? জানাই দিও। 31-এর গড়, হ্যাঁ তোমার অ্যান্সার রাইট হইছে। আচ্ছা, উসুলের শাসি কোন মাযহাবের ফিকাহ গ্রন্থ? উসুলের শাসি কোন মাযহাবের ফিকাহ গ্রন্থ? উসুলুস শাসি যে গ্রন্থকার তার নাম হচ্ছে আল্লামা নিজামুদ্দিন শাসি রাহিমাহুল্লাহ তাআলা আনহু। তো উনার যে গ্রন্থটা উসুলুস শাসি, এটা সম্ভবত তোমাদেরকে আলিমে উঠলে, হ্যাঁ তোমরা যখন আলিমে উঠবা তখন তোমাদের ফিকা দ্বিতীয় পত্রে উনার এই গ্রন্থটা কিন্তু পড়াবে। তো তখন যখন পড়বা তখন হয়তো জেনে যাবা, বাট এখন তোমরা আমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে উনি কোন মাযহাবের একটা ফিকা গ্রন্থ, এটা কি হানাফি মাযহাবের, মালিকি মাযহাবের, শাফি মাযহাবের নাকি হাম্বলি মাযহাবের? আচ্ছা, লাবিবা বলতেছো গ শাফি, এনাম বলতেছো ক হানাফি, মাহিমাতুন নিসা বলতেছো হানাফি, হ্যাঁ আব্দুল হোসেন বলতেছো হানাফি। হ্যাঁ তোমাদেরটা হইছে, তোমাদের অ্যান্সারটা হইছে। সার্জিনা বলতেছো ক, হ্যাঁ এটা কে বললো, এটা কে ভুল বললো? আবু বকর সিদ্দিক, না গ হবে না, শাফি হবে না। উসুলুস শাসি গ্রন্থকার আল্লামা নিজামুদ্দিন শাসি, তিনি একজন হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। ঠিক আছে, তো তোমরা যখন আলিমে উঠবা, তোমরা যখন আল মানার গ্রন্থটা পড়বা, হ্যাঁ তো আল মানার গ্রন্থটা হচ্ছে তোমার এই শাসির যে লেখা বলে, তো ওইখানে তোমরা বিস্তারিত পড়বা। উসুলুস শাসি পড়ে ফেলছো, মাশাআল্লাহ অনেক ভালো তো এনাম, তোমরা তো কি অনেক অ্যাডভান্স, দাখিল থেকে তোমরা উসুলুস শাসি পড়ে ফেলতেছো। আচ্ছা, আম কত প্রকার? এটা একটা কমন প্রশ্ন। আম অর্থ হচ্ছে কি ব্যাপক, এটা কত প্রকার? এটা কি 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? কি হয়েছে মাথার? রিয়াদের কি সবগুলাই ভুল গেছে নাকি আজকে? রিয়াদ রাগারাগি করো না, এরকম ভুল থেকেই তো তুমি শিখবা, তাই না? 33-এ ক, হ্যাঁ এটা কিন্তু ইজি একটা কোয়েশ্চেন। ক, ক, হ্যাঁ তোমরা সবাই ক দিতেছো। আম কত প্রকার? আম হচ্ছে 2 প্রকার। আম হচ্ছে কত? 2 প্রকার। নোমান গাজী রাইট অ্যান্সার দিছো। এটা নতুন দেখলাম, শামসুন নাহার সিদ্দিকা বি দিছো। 33-এ বি না, তোমার অ্যান্সার হয় নাই। 33-এর বি হবে না, 33-এর 3 বলতেছো কে? না তোমারটা হয় নাই। 2 প্রকার, হ্যাঁ আম হচ্ছে কত? 2 প্রকার। একটু ওয়েট করো, হ্যাঁ স এর পরিমাণ কয়টি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসছে। স এর পরিমাণ কয়টি? 2.5 কেজি, 3.5 কেজি, 4.5 কেজি, 5.5 কেজি। এক স, এই স থেকে কিন্তু তোমাদের অনেক মাসালা আছে, হ্যাঁ এই কারণে স এর কোশ্চেনটা এখানে আসে। হ্যাঁ তোমরা সবাই জানো দেখতেছি, তানজিমা রাইট অ্যান্সার দিছো, এনাম রাইট অ্যান্সার দিছো, রায়হান ভুল অ্যান্সার দিছো। 2.5 কেজি হবে না। আবু বকর সিদ্দিক, হ্যাঁ তোমারটাও হয়েছে রাইট, নিসারটাও রাইট অ্যান্সার হয়েছে। স এর পরিমাণ হচ্ছে কি 3.5 কেজি। এক স অর্থাৎ হচ্ছে 3.5 কেজি। হ্যাঁ এবার রিয়াদেরটা 1000% রাইট হয়েছে, 3.5 কেজি। তোমার ব্রেইন একেবারে নষ্ট হয় না, এখনো আছে কিছু।
লাবিবারটাও অ্যান্সার রাইট হইছে। হ্যাঁ, শামসুন নাহার রাইট অ্যান্সার দিছো, নাজিম রাইট অ্যান্সার দিছো, নোমানও রাইট অ্যান্সার দিছো। 100 পরিমাণ কত? 3.5 কেজি। এটা যেন ভুল না হয়। হাকিকত শব্দের অর্থ কি? শব্দের রূপক অর্থ, শব্দের মৌলিক অর্থ, শব্দের ভিন্ন অর্থ, নাকি শব্দের সম্ভাব্য অর্থ? কি মনে হয়? হাকিকত ও মাজাজ, হ্যাঁ তোমাদের একটা চ্যাপ্টার আছে উসুল ফিকার মধ্যে। 35-এর খ, 35-এর খ শব্দের মৌলিক অর্থ। সার্জিও বলতেছো 34-এর খ। আচ্ছা 34-এর খ বলতেছো না? 34-এর খ বলতেছো। আচ্ছা 35-এরটা জানিয়ে দাও, 35টা কি হবে? আব্দুল সালাম বলে দিছো, হ্যাঁ মৌলিক অর্থ। মৌলিক অর্থ। তাহলে মাজাজ শব্দের অর্থ কি? হাকিকত তোমাদেরটা নিলাম, হাকিকত শব্দের অর্থ হচ্ছে মৌলিক অর্থ। তাহলে মাজাজ শব্দের অর্থ কি? হাকিকতের বিপরীত মাজাজ, এই মাজাজের অর্থটা কি সেটা আমাকে জানাই দাও। আবু বকর সিদ্দিকী তোমারটা রাইট হইছে। তানজিমা বলতেছো 35-এর খ, হ্যাঁ হইছে। নাজিমরা ভুল অ্যান্সার দিছো ভাইয়া, 35-এর ক হবে না, 35-এর খ হবে। রূপক অর্থ, হ্যাঁ এই তো আব্দুল সালাম এটা রাইট অ্যান্সার দিছো। মাজাজ শব্দের অর্থ হচ্ছে কি? শব্দের রূপক অর্থ। এখন যদি তোমাকে এখানে হাকিকতের বদলে মাজাজ দেয়, মাজাজ অর্থ কি? তাহলে অ্যান্সার দিবে কি? শব্দের রূপক অর্থ। আর হাকিকত শব্দের অর্থ কি? শব্দের মৌলিক অর্থ বা শব্দের জন্মগত যে অর্থ সেটা হচ্ছে হাকিকত। ওয়াহি ফারিহা, বাবারে ওই যে বললাম না মাঝে মাঝে তোমাদেরকে একটা আরবি কোয়েশ্চেন দিয়ে আরবি একটা শব্দ দিকে মাথা কনফিউজ করে দিবে। তো এরকম হঠাৎ কমেন্ট বক্সে আমি আরবি নাম দেখে একরকম কনফিউজ হয়ে গেছি, এটা কি দেখলাম। আচ্ছা যাই হোক, এই যে ওহি ফারিহাতুন তোমার নামটা কিন্তু বলে দিবা, ঠিক আছে? তোমার নামটা বলে দিবা যাতে আমার মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা 35-এ পরে আমরা দেখি 36। কিনায়া শব্দের অর্থ কি? ক্ষমা করা, ইঙ্গিত করা, দাবি করা, নাকি স্পষ্ট করা? বলো। সরিহ এবং কিনায়া অধ্যায় থেকে এটা আসছে। হ্যাঁ যে শামসুন নাহ বলতেছে মাজাজ অর্থ রূপক। হ্যাঁ হাকিকত অর্থ মৌলিক, মাজাজ অর্থ রূপক। এনাম বলতেছে 36-এর খ ইঙ্গিত করা। দেখি আর কে কি বলে, আর কে কি বলে দেখি আমরা। তানজিমা আক্তার বলতেছে 36-এর খ। আব্দুল সালামও বলতেছে 36-এর খ। হ্যাঁ তোমরা যখন এতজন 36-এর খ বলতেছ, দেখি আমরা রাইট অ্যান্সার কি। রাইট অ্যান্সার হচ্ছে 36-এর খ। সরিহ অর্থ কি? ইঙ্গিত করা। আর কিনায়া, সরি কি বলতেছি, সরিহ অর্থ হচ্ছে তোমার স্পষ্ট করা, আর কিনায়া অর্থ হচ্ছে কি? ইঙ্গিত করা। সরিহ এবং কিনায়া। এটা কে? নোমান গাজী ভুল অ্যান্সার দিছো। না ভাইয়া, ক্ষমা করা হবে না। কিনায়া অর্থ হচ্ছে ইঙ্গিত করা। এই শব্দের যে অর্থগুলো এটা কিন্তু তোমরা আবার উল্টাপাল্টা দাগাই দিয়ে আইসো না, ঠিক আছে? হুম, আজকে না অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখে আমি খুবই খুশি। অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আজকে নতুন যুক্ত হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা নতুন যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আবার বলবো যে তোমাদের পরীক্ষা কিন্তু একেবারেই সন্নিকটে। হ্যাঁ আর মাত্র কয়েকদিন বাকি আছে, তো এই সময় তোমরা কোনো সময় যাতে হেলায় ফেলায় না যায়। অনেকে হয়তো ঈদের এখনো আমেজ কাটায় উঠতে পারো নাই, এখনো ঈদ উদযাপন করতেছো, বাট পরে পরীক্ষা হলে দেখা যাবে হায় হতাশ করতেছো। এমনটা যাতে না হয়, এখন থেকে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। আর আমাদের যে পূর্ববর্তী ক্লাসগুলো হয়েছে, হ্যাঁ এমসিকিউ ক্লাসগুলো হয়েছে, তারপরে রমজান মাসে কয়েকটা ফ্রি ক্লাস হয়েছে। হয়তো তোমাদের সবগুলো ফ্রি ক্লাস আমরা নিতে পারি না, যেটা আমাদের ব্যর্থতা। বাট যে কয়টা তোমাদের ক্লাসই হয়েছে দাখিলের, ঠিক আছে, ওই ক্লাসগুলো কিন্তু মনে করে নিবা। ওইখানে আমরা তোমাদের পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ যে টিপস এন্ড ট্রিক্স বলতে পারো ওগুলো দিয়ে দিছি। আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি তোমাদের সকল সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, ঠিক আছে, ওটাও দেখে নিও। আচ্ছা তো এখানে কি হয়েছে? খফি শব্দের অর্থ কি? স্পষ্ট করা, অস্পষ্ট করা, রূপক, অদৃশ্য। এর নাম বলতেছো 37-এর ঘ, অদৃশ্য। না তো, হয় নাই। নিসা বলতেছো 37-এর খ, অস্পষ্ট। আব্দুর রহমান রিয়াদ খ খ করতেছো, অস্পষ্ট। আচ্ছা আব্দুল্লাহ হুসেন বলতেছো খ। হ্যাঁ লাবিবা বলতেছো খ, অস্পষ্ট। খফি অর্থ কি? অস্পষ্ট করা। হুম, সাহায্যটা হয়েছে। কফি অর্থ কি? অস্পষ্ট করা। আচ্ছা জাকাতের বিধান কি? এটা একেবারে দুধ ভাত। এটা ওই যে বললাম না কয়েকটা
ইজি দিয়ে দিছি কয়েকটা মাঝে মাঝে, ওটা হচ্ছে তার মধ্যে একটা জাকাতের বিধান, এটা প্রায় সবাই পারি আমরা। শামসুন্না সিদ্দিকা বলতেছো ক্লাসের রুটিন কোথায় পাবো? আমাদের পেজে ঢুকে দেখো, তুমি আমাদের পেজের মধ্যে তোমার রুটিন পেয়ে যাবা। ক্লাসের সকল নোটিশ আমাদের পেজে টাইম টু টাইম পেয়ে যাবা, পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। হ্যাঁ 38, আচ্ছা তোমাদের 37 মেসেজ আমার মাত্র আসতেছে, হ্যাঁ কি একটা অবস্থা। 38 ক ফরজ, হ্যাঁ এই তো সার্জি আগে রাইট অ্যান্সার দিছে ক। এনাম বলতেছে 38 খ। এনাম এটা তুমি কি বললা? হ্যাঁ এনাম তুমি কি বললা? মহুয়া ম্যাম হলে তো তোমাকে এখন বাসা গিয়ে মাইট দিয়ে আসার কথা বলতো। মহুয়া ম্যাম তো হাঁটতে তোমাদেরকে মাইট দিয়ে আসার কথা বলতো, এটা তুমি কি বললা? 38 ক, 38 ক, হ্যাঁ এই তো সবাই অ্যাটেন্ডেন্স দিতেছে। 38 ক ফরজ, জাকাতের বিধান হচ্ছে কি ফরজ। ইসলামের যে অন্যতম কয়েকটা ফরজ বিধান, তার মধ্যে নামাজ, রোজা, জাকাত, হজ একেবারে প্রথম দিকে আসে। 38 ক। তোহা খান বলতেছো, তোহা খান নতুন একটা নাম দেখলাম আবার। 38 ক, হ্যাঁ রাইট অ্যান্সার। আচ্ছা তারপর হচ্ছে কি আমর শব্দের অর্থ কি? আহ্বান করা, উৎসাহ দেওয়া, নিষেধ করা নাকি আদেশ করা? আমর, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আম, খস, আমর, হ্যাঁ এগুলো হয়তো তোমরা এখন শুধু উপর দিয়ে শব্দের অর্থ কি বা উদাহরণগুলো পড়ে যেতেছো, এগুলো তোমরা আরো বিস্তারিত পড়বা তোমরা আলিমে যখন উঠবা তখন। আমরা কিন্তু ওই যে আমাদের আলিম ফাতিহ ব্যাচ, সেখানে কিন্তু এগুলো অলরেডি ক্লাস নিয়ে ফেলছি। হ্যাঁ আমাদের আলিমের যে ব্যাচ চলতেছে আলিম ফাতিহ ব্যাচ, সেখানে আমরা আমরের কাজ, তারপরে তোমার আম ও খাসের যে ক্লাসগুলো ওগুলো আমরা নিয়ে ফেলছি। তো ফাতিহ ব্যাচের স্টুডেন্টরা আজকে নাই, তাদের এখন আইসিটি ক্লাস হইতেছে। হ্যাঁ তো এই কারণে তাদের উপস্থিতি অনেক কম, নাহলে অন্য সময় তারাও কিন্তু তোমাদের জাকিলদের সাথে যুক্ত হয়। হ্যাঁ তোমরা সবাই পারো, একেবারে সবাই অ্যাটেন্ডেন্স দিছো। আব্দুল আল হাসান, তানজিমা, হ্যাঁ শারজিয়া, নিসা, সবাই অ্যাটেন্ডেন্স দিছো। হ্যাঁ আমর অর্থ কি? আদেশ করা। আর নাহি অর্থ কি? নাহি অর্থ হচ্ছে নিষেধ করা। এরা কে বললো? ভুল অ্যান্সারটা কে দিল? ভুল অ্যান্সার দিছি। আবু বকর সিদ্দিক বলতেছে আমার অর্থ ক। না না মনে হবে কেন, একেবারে ভুল। তাহেরা বলতেছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও। আচ্ছা আমাকে, আমাদেরকে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমাকে ইয়া দিও, পেজে নক দিও, ঠিক আছে? পেজে নক দিও, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ তার লিঙ্ক দিয়ে দিব, অথবা আমি হয়তো পোস্টে দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু অনেকেই নতুন আসছো আমাদের সাথে। ওমা এই তো দেখি উম্মে হানি চলে আসছে। তোমাদের কথাই তো বললাম, তো তোমাদের কি আইসিটি ক্লাস শেষ হয়ে গেছে? উম্মে হানি চলে আসছে, এই যে উম্মে হানি আমাদের ফাতিহ ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আমর, হ্যাঁ তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিতেছো। সার্জিনা, আরে হাই রে কি একটা অবস্থা, তুমি তো রাগ করে চলে যাবে এখন। হ্যাঁ সার্জিনা, ডেইলি ব্রিজ কেমন হবে, কেমনে হবে এমন হইলে? আমি মনে সাহায্য বলে ফেলছিলাম না? হাই হাই রে কি অবস্থা, একটা অবস্থা। আচ্ছা 40 নাম্বার অ্যান্সারটা দেখি। আমর কিসের অন্তর্ভুক্ত? হাকিকতের অন্তর্ভুক্ত, মাজাজের অন্তর্ভুক্ত, খসের অন্তর্ভুক্ত নাকি আমের অন্তর্ভুক্ত? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হানি জানো তোমরা এটা আমাকে জানো, আমর কিসের অন্তর্ভুক্ত? আব্দুল্লাহ হুসাইন কি হয়েছে তোমার? অ্যান্সার দাও। দেখো এটা না তোমরা কিন্তু একটু মাথা খাটাইলে পারবা। এই যে নিচে কিন্তু গ বলে দিছে, এটা কেমনে মাথা খাটানোর কথা বলতেছি? আদেশ করা, ঠিক আছে? আমি তোমাকে একটা কাজের কথা বললাম, এই তুমি শেয়ার দাও, তোমাকে আমি আদেশ করলাম যে তোমাকে শেয়ার দিতেই হবে, অর্থাৎ তোমার জন্য আমি কাজটা নির্দিষ্ট করে দিতেছি। দেখো সেতু আসছে অনেকক্ষণ পরে, সেতু এসে ভুল অ্যান্সার দিয়ে দিছে। সেতু এটা কি অ্যান্সার দিলা? হয় নাই? আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম, তোমাকে আমি আদেশ করতেছি মানে তোমাকে আমি নির্দিষ্ট করে দিতেছি। এখন নির্দিষ্ট করা কিসের অর্থ? খাস অর্থ। আমরা জানি কি খাস অর্থ হচ্ছে নির্দিষ্ট করা। তাহলে এখানে কি হবে? আমরটা তাহলে খাসের অন্তর্ভুক্ত। আমি তোমাকে বললাম তুমি এই কাজটা করো, তার মানে আমি তোমার জন্য এটা নির্দিষ্ট করে দিলাম যে তোমাকে এটা করতেই হবে, অর্থাৎ তোমার জন্য এই কাজটা খাস, ঠিক আছে? অর্থাৎ আমর খাসের অন্তর্ভুক্ত। হ্যাঁ মুতাহের আহমেদ বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, টাইম মতো ক্লাসে চলে আসো। হ্যাঁ আল আখলাক মানে কি? তোমাদের আখলাক অংশ চলে আসছে। নীতি বিজ্ঞান, নৈতিক বিশ্বাস, নীতি নির্ধারণ নাকি উত্তম ব্যবহার?
এটাও তোমাদের একেবারে ইজি। আখলাক, হ্যাঁ, আমরা যে প্রশ্নতে দেখতাম আমল আখলাক। আখলাক অর্থ কি? নীতি বিজ্ঞান তো হয় না, নৈতিক বিশ্বাসও হয় না, নীতি নির্ধারণ করা হয় না। 41 এটা কে বললো? শামসুন্নাহ বলতেছে গ নীতি নির্ধারণ। কেমনে হয় নীতি নির্ধারণ? হ্যাঁ, হয় না তো। দুঃখিত, হ্যাঁ, আমার একটু ঠান্ডা লাগছে। মাহিমাতুল মিসা বলতেছে ক, আব্দুর রহমান বলতেছে ক, তানজিমা বলতেছে ঘ। হাই হাই, এতটা কনফিউজ হয়ে গেল। নীতি বিজ্ঞান আর উত্তম ব্যবহার কোনটা হবে? উত্তম ব্যবহার, আমল আখলাক। তোমার আমল এবং আখলাক, তোমার ব্যবহার এবং তোমার কর্ম, তার উপর ভিত্তি করে তো তোমার কাজকর্ম হয়, তাই না? তোমার চরিত্র নির্ধারণ করা হয়। উত্তম ব্যবহার, হ্যাঁ। আচ্ছা, বলে রাখা ভালো, হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বিভিন্ন গাইড বই ফলো করো যেখানে লেখা থাকে এটা বা ওইটা, তো ওইখানে কিন্তু অনেক সময় ভুলও থাকে, হ্যাঁ। আমল আখলাক তোমার নীতি বিজ্ঞান কিভাবে হয় বলো? নীতি বিজ্ঞান কোথায় বিজ্ঞান আর কোথায় তোমার আখলাক? আমল আখলাক তোমার উত্তম ব্যবহারের উপর, হ্যাঁ। নীতি বিজ্ঞান বলতে আব্দুল হোসেন, হ্যাঁ। আচ্ছা, দাও দেখি তোমাদের কনফিউশন দূর করে দিতেছি। বোর্ড বইতে কি আছে? হ্যাঁ, তোমার বোর্ড বইতে কি আছে এটা আমাকে জানাও। সাহায্য বলতেছে তার কারেন্ট চলে গেছে, সমস্যা নাই, যেখান থেকে ক্লাস মিস করছো ওটা করে নিও। হ্যাঁ, চরিত্র হবে, হ্যাঁ, তোমার এটা আখলাক হচ্ছে তোমার চরিত্র, উত্তম ব্যবহার বা চরিত্র, যেটা এরকম অপশন আসে। তো তোমাদের যারা গাইডটা ফলো করতেছো তোমরা হয়তো ভুল পড়তেছো, হ্যাঁ, আখলাক হয়তো নীতি বিজ্ঞান তো হয় না, এটা তো উত্তম চরিত্র বা উত্তম ব্যবহার যেটা বলে সেটাই হওয়ার কথা। আবু বকর সিদ্দিককে বলতেছে উত্তম ব্যবহার। যেটা বললাম, তোমরা গাইড বই একেবারে ব্লাইন্ডলি ফলো করো না, হ্যাঁ, মাঝে মধ্যে ওখানে হয়তো অনেকটা ভুল এসে চলে আসে। আচ্ছা, যারা জানো না তারা জেনে নিও এখন যে আখলাক অর্থ কি? উত্তম ব্যবহার। আচ্ছা, আখলাকুল হামিদ, দেখো হামিদ বলে দিছে, অর্থ কি? উন্নত চরিত্র, মন্দ চরিত্র, অপছন্দনীয় চরিত্র নাকি ঘৃণিত চরিত্র? হামিদ শব্দটার মধ্যে তো একটা পজিটিভ পজিটিভ ভাইব আছে, তাই না? হিন্ট কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, একটা পজিটিভ ভাইব, পজিটিভ অ্যান্সার। হ্যাঁ, নিসা বলতেছে ক দেওয়া, হ্যাঁ আমি জানি তো, আমিও দেখছি ওটার অ্যান্সার ক দেওয়া ছিল। তাই তো বললাম যে ওটার অ্যান্সার তো ক হওয়ার কথা না, হয়ও না। আল আখলাকের মধ্যে তোমার চরিত্র আসে, ঠিক আছে, ওটার অ্যান্সার তোমার চরিত্র হবে, বুঝলা নিসা? আচ্ছা, এখানে কি অ্যান্সার দিতেছো? প্রশংসনীয় চরিত্র, কিন্তু প্রশংসনীয় চরিত্র তো আমার অ্যান্সারই নেই। 42-এর ক বলতেছে নাম, হ্যাঁ। শামসুন নাহার বলতেছে ক হবে, ক হবে। মহিমাতুন নিসা বলতেছে ক হবে, হ্যাঁ, তোমাদের অ্যান্সার রাইট হচ্ছে আখলাকুল হামিদ হচ্ছে কি? ক হবে। আচ্ছা, একবার দুরূদ শরীফ পাঠ করলে কয়টি রহমত পাওয়া যায়? এটা একেবারে ইজি একটা কোয়েশ্চেন। 60টি, 10টি, 70টি, 100টি? তোমাদের ক্লাস তো 1 ঘন্টা হয়ে গেছে দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, দ্রুত নেওয়ার চেষ্টা করি আমরা। তোমরা ক্লাসে চলে যাও না, ঠিক আছে, তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করো, তোমরা থাইকো। 10টি, রাইট। তানজিমা বলতেছে নেটওয়ার্ক প্রবলেম হইতেছে। নেটওয়ার্ক প্রবলেমটা কি তোমার হইতেছে নাকি আমার হইতেছে এটা কিন্তু জানাই দিও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। 43-এর খ 10টি। এনাম বলতেছে 43-এর ক, না 43-এর ক হবে না, 60টি হবে না, 43-এর খ 10টি হবে। সর্বোত্তম ইবাদত কি? সৎকা করা, নামাজ আদায় করা, সাহায্য করা নাকি জিকির করা? এখানে কিন্তু তোমার সবগুলাই কিন্তু একটা ইবাদত এবং অনেক উঁচু লেভেলের ইবাদত, হ্যাঁ, অনেক ভালো ইবাদত বা অনেক সওয়াব পাওয়া যায় এমন ইবাদত। কিন্তু বোর্ড বই অনুযায়ী বা তোমার বই অনুযায়ী সর্বোত্তম ইবাদত কোনটি, বা হাদিস অনুযায়ী বলতে পারো, ঠিক আছে?
হাদিস অনুযায়ী সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? সদকা করা, নামাজ পড়া, সাহায্য করা নাকি জিকির করা? ফাতেমাতুজ জোহরা বলতেছো খ নামাজ পড়া, নাজিমউদ্দিন বলতেছো নামাজ পড়া। না, তোমরা তো কনফিউজ হয়ে গেছো, নামাজ পড়া তো হবে না, সর্বোত্তম ইবাদত তো নামাজ পড়া হয় নাই। তারপরে এনাম বলতেছে খ, আব্দুর রহমান বলতেছে ক সৎকা। কি রে, এটা দিয়ে দেখি সবারই অনেক কনফিউজ। আচ্ছা, মোতাহের বলতেছো ক। না, মোতাহের তোমারটাও হয় নাই। আহে কি রে, এটা তো আমি এই পর্যন্ত একটা রাইট অ্যান্সারও পাই নাই। কি রে, এই যে এতক্ষণ পরে পাইছি একটা। রিয়াদ বলতেছো ডি, হ্যাঁ জিকির করা। সেতু বলতেছো খ, না সেতু তোমারটাও হয় নাই। সৎকা হবে না, আব্দুল হোসেন হবে না, জিকির করা হবে। শামসুন নাহারেরটা হইছে। সর্বোত্তম ইবাদত কি জেনে না? সর্বোত্তম ইবাদত হচ্ছে জিকির করা। এটা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত একটা হাদিস আছে, হ্যাঁ, যে সর্বোত্তম ইবাদত কোনটি? আল্লাহ তাআলা জিকির করা সর্বদা। সাদকা করা হবে না এবং নামাজ পড়া হবে না, তোমরা এটা কনফিউজ করো না, ঠিক আছে? গাইডে সম্ভবত তোমাদের এই এমসিকিউ গুলা একটু ভিন্ন দেওয়া ছিল। আমি তোমাদের এমন টাইপ এমসিকিউ দিছি যেটা তোমরা কনফিউজ হয়ে যাবে ওইরকম। হ্যাঁ, রিয়াদের অ্যান্সার রাইট হইছে। আচ্ছা, কোন শব্দের অর্থ কি? অবাধ্যতা, বাধ্য সন্তান, অবাধ্য সন্তান নাকি ভদ্র সন্তান? দেখি, মেয়ারাজ বলতেছে ঘ। হ্যাঁ, আচ্ছা, কোন শব্দের অর্থ কি? যেহেতু অনেক টাইম হয়ে যেতেছে, আমি হয়তো তোমাদের বেশি সময় দিব না আর। আচ্ছা, মাঝখান দিয়ে তোমাদের জাহিদ স্যার একটা নোটিশ দিয়ে গেছে, আমি তোমাদের ক্লাস শেষে এটা এমন জানাই দিতাম, হ্যাঁ। তো এটা নিয়ে এখন আপাতত মাথা ঘামাইও না। 45-এর ক অবাধ্যতা। না, হয় নাই তোমারটা। অবাধ্যতা। আচ্ছা, বেশি সময় দিতেছি না। কোন শব্দের অর্থ কি? অবাধ্য সন্তান, অর্থাৎ যারা পিতা মাতার কথা শুনে না, এরকম। এনামও বলতেছো 45-এর ক। আব্দুর রহমান বলতেছে সি, হ্যাঁ আব্দুর রহমান একটা হইছে। আবু বকর শিউর না। আর রিশওয়াতুন, রিশওয়াত মানে কি? এটা কিন্তু একটা তোমার জানার কথা। তোমরা অনেকে যারা হিন্দি পারো বা বুঝো, তারা কিন্তু রিশওয়াত অনেকবার শুনে আসছো হয়তো, যে সে রিশওয়াত নেয়, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে কি, সুদ নাকি ঘুষ? আমি জানি তোমরা এই দুটো নিয়ে কনফিউজ করে দিবা। সুদ নাকি ঘুষ? আচ্ছা, আমি তোমাদের যেটা বলে দিই, এই দুইটার মধ্যে একটা হবে, নিচের দুইটা তো হয় না। রিশওয়াত, সুদ নাকি ঘুষ? হ্যাঁ, নাজিম বলতেছে, নাজিমে হ্যাঁ হইছে। না, এটা 45 অ্যান্সার দিছো নাজিম। আমি কি বললাম? আচ্ছা আচ্ছা, এনাম এনাম আগে অ্যান্সার দিছো, রাইট। হ্যাঁ, আর রিশওয়াতুন মানে হচ্ছে কি, ঘুষ। রিশওয়াত নেওয়া হচ্ছে কি, ঘুষ নেওয়া। আচ্ছা, হ্যাঁ, তো রিয়াদ অ্যান্সার দিছো, শামসুন নাহার অ্যান্সার দিছো, আবু বকর ভুল অ্যান্সার দিছো। না, সুদ হবে না, রিশওয়াত হচ্ছে ঘুষ। ঘুষ নেওয়া। আব্দুল্লাহ হোসেন রাইট অ্যান্সার হইছে। মুতাহারের অ্যান্সার হইছে, হ্যাঁ। আল হিক্কা শব্দের অর্থ কি? অত্যাচার, পাপাচার, সীমা লঙ্ঘন নাকি মজুদদার? কি হবে? দেখি বলো, 47-এরটা কি হবে জানাই দাও। তোমরা হ্যাঁ ক্লাস শেষে চলে যাও না, তোমাদের সাথে কয়েকটা কথা আছে। কয়েকটা নোটিশ বলতে পারো বা কয়েকটা কথা আছে যেটা তোমাদেরকে জানা দেওয়া দরকার। আচ্ছা, আল হিদকার অর্থ তোমরা দিতেছো, এই তো শামসুন নাহার দিছো, আব্দুল হোসেন দিছো মজুদদার, হ্যাঁ। আল হিদকার অর্থ হচ্ছে কি, মজুদদার, যারা পণ্য মজুদ করে দাম বৃদ্ধি করে। আচ্ছা, হসনুল মুআমালাত মানে কি? একেবারে ইজি। সদ্ব্যবহার করা, ওয়াদা পালন করা, সত্যবাদিতা নাকি উত্তম চরিত্র? হুসনুল মুআমালাত শব্দের অর্থ কি? সময় দিব না, এটা তোমরা, আমি জানি তোমরা পারবা, তাও দেখতেছি আজকে অনেকে দেখতেছি ইজি কোয়েশ্চেনে ভুল অ্যান্সার দিতেছো। তো এটা নিয়ে আমি খুবই একটু আশা হতাশ বলতে পারো। 47 ডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের ডি অ্যান্সার রাইট হয়েছিল। 48-এর ক। হ্যাঁ, হুসনুল মুআমালাত তত্ত্ব হচ্ছে কি, ক বা সদ্ব্যবহার করা বা উত্তম ব্যবহার করা। আবার উত্তম চরিত্র দিয়ে দিও না এখানে, উত্তম ব্যবহার।
হুসনুল মুআমালাত। মুনাফিকের আলামত কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। এইটা নিয়ে হয়তো একটু কনফিউজ হতে পারো, কারণ এটা নিয়ে কিন্তু মতভেদও আছে, বইয়ের মধ্যেও মতভেদ আছে, আবার অনেক আলেমদের মধ্যেও মতভেদ আছে যে মুনাফিকের আলামত কয়টি। 45-এর ক বলতেছো? সত্যি বলতে মুনাফিকের আলামত কিন্তু তোমাদের হাদিসে কোন কোন হাদিসে 3টা বলা আছে, কোন কোন হাদিসে 4টা বলা আছে, ঠিক আছে। তো আমরা যখন পরীক্ষা দিছিলাম, মানে আমি যখন প্রায় তোমার 19-20 সাল দিয়ে পরীক্ষা দিছিলাম, তখন কিন্তু আমরা 3টাই দিছিলাম, ঠিক আছে। যে মুনাফিকের আলামত 3টি: মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। কিন্তু পরবর্তীতে যখন আমরা বর্তমানে যখন আলিমে পড়ি, তখন দেখলাম ওগুলো পরিবর্তন হয়েছে, অনেক বইতে যেটা অ্যাড করছে সেটা হচ্ছে 4টা, অর্থাৎ যে গালমন্দ করা, হ্যাঁ, ঝগড়া করা, ওইটাকেও তারা মুনাফিকের আলামতের মধ্যে দিয়ে দিছে, বা ওই হাদিসটাকে তারা প্রাধান্য বেশি দিতেছে। অর্থাৎ ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, তারপরে তোমার আমানতের খেয়ানত করা, ওগুলো তো ছিলই, পাশাপাশি গালমন্দ করা, হ্যাঁ, বা কথা বলার সময় ঝগড়া করা, এটাকেও তোমার মুনাফিকের আলামতের মধ্যে দিয়ে দিছিল, ঠিক আছে। বা তো বলতে গেলে বর্তমান যে বইগুলা বা বর্তমান যে কি বলে তোমাদের শিক্ষা বোর্ডের যে বইগুলা, সেটা তোমার 4টা যে হাদিসটা ওটাই ফলো করে। তোহফা নূর বলতেছো ভাই, এখান থেকে কয়টা কমন থাকবে? দেখো, যেহেতু কোয়েশ্চেনটা আমরা বানাইতেছি না, তো এখানে সবগুলো যে কমন পাবা বা কয়টা পাবা এটা তো নিশ্চিত বলা টাফ। বা যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে বা একটা এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসতে পারে বা এগুলো আসছে, তো সেই থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দিয়েই এখানে দেওয়া। আর এটা তুমি এক হিসাবে বলতো তোমার শেষ প্রস্তুতি হিসাবে তোমার ঝালাই করে নেওয়া। মোতায়েব বলতেছে আমরা তো 3টা পড়ছি। হ্যাঁ ভাই, আমি নিজেও 3টা পড়ছি, ঠিক আছে, বাট এখন তো তোমার 4টাই ফলো করতেছে। তো তুমি তো চাইবা না যে তুমি 3টা দিয়ে তোমার একটা ভুল হোক, তো তুমি এখন রিস্ক না নিয়ে 4টাই দিও। কিসের মধ্যে মানুষের ধ্বংস নিহিত? ক্ষমতায়, সম্পদে, অশ্লীলতায়, মিথ্যায়। এটা তুমি গাইডে পাবা না, এই কোশ্চেনটা। হ্যাঁ, এটা আমি এরকম দিছি, ওইখানে মেবি একটা অ্যান্সারই ছিল, বাট বাকিগুলো দেখলেই বোঝা যাইতো যে হ্যাঁ এগুলো হবে না। কিন্তু এইখানে যে 4টা অ্যান্সার দিছি না, এর সবগুলাই কিন্তু তোমার আসলে, সত্যি বলতে এই সবগুলাই কিন্তু তোমার মানুষের ধ্বংসের জন্য নিহিত, ঠিক আছে। বাট আমরা যদি বই ফলো করে বলি যে কিসের মধ্যে মানুষের ধ্বংস নিহিত, তাহলে সেটা হচ্ছে কি ক্ষমতায়, মানে বইয়ের অ্যান্সার ক্ষমতায় দেওয়া। তবে প্রকৃত অর্থে ক্ষমতা, সম্পদ, অশ্লীলতা, মিথ্যা কথা সবগুলোই মানুষের ধ্বংসের জন্য দায়ী। নূর আলম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমাদেরকে ছুটি দিতে আসছো? এই রিয়াদ, চলে যায় না, কথা আছে বললাম তো। আচ্ছা, তোমাদের প্রশ্ন থাকলে কইরো, হ্যাঁ। তো এই ছিল তোমাদের 50টা এমসিকিউ। এই ছিল তোমাদের 50টা এমসিকিউ। তো আজকে আমি এক হিসাবে বলতে গেলো মিশ্র প্রতিক্রিয়া আমার মধ্যে। আমি এক হিসাবে যেমন খুশি, আবার এক হিসাবে হতাশ। খুশি কেন? খুশি যে তোমরা কথা রাখছো আমাদের, তোমরা শেয়ার দিতেছো আজকে, অনেক অনেক নতুন মুখ দেখছি, অনেকেই নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে, এই কারণে আমি অনেক খুশি। আর দ্বিতীয় দুঃখের কারণ হচ্ছে তোমরা আজকে অনেকেই ভুল অ্যান্সার দিছো। ইভেন যারা সবসময় রাইট অ্যান্সার দিতা, ভালো অ্যান্সার দিতা, তারাও আজকে অনেকগুলো ইজি কোয়েশ্চেন ভুল দিছো। এটাকে তোমরা ইচ্ছা করে দিছো নাকি তোমাদের আসলে ভুল ছিল সেটা আমি জানি না, বাট তোমরা কিন্তু এই ভুলগুলা সংশোধন করে নিবা। পরীক্ষা একেবারেই কাছে এসে পড়ছে। মুনাফিকের আলামত যদি তুমি 3টা দিন না, তোমার ভুল হবে না। 4টার মধ্যে যে 3টা আছে, ওই 3টার মধ্যে ওই 3টা আছে। এক্সট্রা যে গালাগালি করা বা অশ্লীল কথা বলা, ওইটা কিন্তু নতুন বা অন্য হাদিসে আছে। বললাম তো তোমার 3টার হাদিসও আছে, আবার 4টা আলামতের হাদিসও আছে, ঠিক আছে। তুমি যদি 3টা বলো ওইটা ভুল হবে না। তবে দেখার বিষয় হচ্ছে তোমার যে প্রশ্নকর্তা উনি কোনটা নিতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমরা যারা নতুন যুক্ত হইছ, তোমরা অবভিয়াসলি আমাদের পেজে নক দিবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, এবং রেগুলার যে ক্লাসের রুটিন ওটা কিন্তু আমাদের পোস্টে দেওয়া আছে, হ্যাঁ, একটু চেক করবা, নিচের দিকে স্ক্রল করবা, পেয়ে যাবা। এখন যেটা মেন করা সেটা হচ্ছে আমাদের যে একটা প্রতিযোগিতা হইতেছে, হুম, আমাদের যে একটা কোরআন
তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হইতেছে, এটা কি তোমরা সবাই জানো কিনা? যারা নতুন যুক্ত হয়েছে এবং যারা পুরাতন আছে, তোমরা সবাই জানো কিনা যে আমাদের এরকম একটা কম্পিটিশন বা এরকম একটা আয়োজন আমরা করতেছি? যারা জানো তারা তো অবশ্যই অংশগ্রহণ করবা। শামসুন নাহার বলতেছে পারিভাষিক সংজ্ঞা কয়টা দেওয়া উচিত? পারিভাষিক সংজ্ঞা তোমার 2 থেকে 3টা দিলে এনাফ হয়ে যায়। হ্যাঁ, বাট যদি একটা দাও তাহলে নাম্বার পেয়ে যাবে, সমস্যা নেই। পারিভাষিক শব্দ তোমার যদি মনে না থাকে, হ্যাঁ, একটা দিলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে, যেহেতু তোমরা দাখিলে আসো, তো আশা করি স্যার নাম্বার কাটবে না। বাট যদি তুমি 2টা বা 3টা দাও তাহলে তোমার স্যার বুঝবে যে না তুমি আসলে কিছু জানো বা কিছু পারো। ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তো তোমরা যারা জানো না তারা তাদেরকে জানাই দিই, আমাদের কিন্তু বর্তমানে আমাদের এলপিএস এর পেজে একটা প্রতিযোগিতা হইতেছে। হ্যাঁ, 2 থেকে 7 তারিখ পর্যন্ত, ঈদের পরবর্তী 1 সপ্তাহ। হ্যাঁ, এই তো তোমরা কেউ বলতেছো জানো, কেউ বলতেছো জানো না, নাজিম বলতেছো জানো না, মিরাজ বলতেছো কবে। এটা কিন্তু এখন চলমান আছে। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিছুই করতে হবে না, তোমরা শুধু তোমরা কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করো, অথবা ইসলামী সঙ্গীত যে কোনো একটা অথবা যে কোনো 2টা করতে পারো, সমস্যা নেই। তোমরা ভিডিও রেকর্ড করবা, তোমাদের ফেস দেখা যায় এরকম, তোমরা ভিডিও রেকর্ড করবা, ভিডিও রেকর্ড করে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এই যে তোমাদের স্ক্রিনে এখন যেটা শো করতেছে, বা আমাদের যে পোস্টার আছে, হ্যাঁ, পেজের মধ্যে পোস্টার পেয়ে যাবে, ওই পোস্টারে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে তুমি পাঠিয়ে দিবা ভিডিওটা। ঠিক আছে? তো সময় শেষ হওয়ার পরে আমরা রেজাল্ট দিয়ে দিব, তো ওইখান থেকে তোমরা কিন্তু একটা ভালো একটা প্রাইজ মানিও পাইতেছো। হয়তো বেশি না, বাট ঈদ বকশিস হিসাবে তুমি রাখতে পারো। তো তোমাদের সাথে যে সিক্রেটটা বলা ছিল সেটা হচ্ছে, এটা যেটা তোমরা প্রতিযোগিতা দেখতেছো, হ্যাঁ, এটা কিন্তু একেবারেই ছোটখাটো লেভেলের বলতে পারো। আমাদের কিন্তু সক্ষমতা আছে বা পরিকল্পনা ছিল তোমাদের জন্য আরো একটা বড় আয়োজন করা। হ্যাঁ, বড় আয়োজন করতে বলতে তোমাদের আরো বেশি প্রাইজ মানি দেওয়া, তারপরে তোমাদেরকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে কোনো একটা অধ্যাপকের হাত থেকে পুরস্কার দেওয়া, সার্টিফিকেট দেওয়া, এই রকমের। হ্যাঁ, কিন্তু চিন্তা করে দেখলাম আমাদের যে এখন ওই রকম এঙ্গেজমেন্ট নাই, স্টুডেন্ট নাই, হ্যাঁ, শেয়ার নাই, তো হয়তো আমরা কম্পিটিটর পাবো কিনা, পার্টিসিপেন্ট পাবো কিনা, পরে হয়তো দেখা যাবে পুরো একেবারে টিচারদের সামনে আমাদের মানিজ্য নিয়ে টানাটানি লাগতেছে এরকম। তো এই কারণেই আমরা একেবারে কম প্রাইস নিয়ে কম সময়ে এরকম একটা ছোটখাটো আয়োজন করছি। এইখানে যদি আমাদের একটা ভালো রেসপন্স পাই, হ্যাঁ, যদি একটা ভালো রেসপন্স থাকে তোমাদের, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে পরবর্তী ঈদুল আজহায় তোমাদের জন্য এর থেকেও বড় আয়োজন করব। আচ্ছা মিরাজ, এই সম্পর্কে কিছু জানো না? আমি তোমাকে বলবো ভাইয়া আমাদের পেজটা একটু চেক করো, আমাদের পেজে বিস্তারিত পোস্ট দেওয়া আছে, ঠিক আছে, প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত পোস্টার দেওয়া আছে, ওটা দেখে নিও। হ্যাঁ, কি কি রিকোয়ারমেন্ট লাগবে বা কি কি শর্ত বা কিভাবে পাঠাবা, সব ডিটেলসে বলা আছে। তো এটা হচ্ছে একটা নোটিশ যেটা তোমাদের জন্য, তোমরা সবাই অবশ্যই অংশগ্রহণ করবা, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, মেয়েরা অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, তোমরা মেয়েরা হিজাব নিকাব পরিধান করেও ভিডিও পাঠাতে পারবা, এবং কি কেউ যদি তাতেও স্বাচ্ছন্দ্য বোধ না করো তাহলে তুমি ভয়েস মেলও আমাদেরকে পাঠাতে পারবা। ঠিক আছে, বাট অংশগ্রহণ করো। আচ্ছা, আর আরেকটা কথা যেটা তোমাদের জাহিদ স্যার একটু আগে বলে গেলেন, সেটা হচ্ছে তোমাদের কালকে যে হাদিস ক্লাসটা ছিল সকাল 11:30টায়, ওটা স্যার নিতে পারবেন না। ঠিক আছে, স্যার ঢাকা আসতেছেন, এই কারণে উনি নিতে পারতেছেন না। ওইটা পরবর্তীতে কখন হবে সেটা আমি তোমাদেরকে নোটিশে জানাই দিব। ভাইয়া ইসলামিক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা ভালো হতো। হ্যাঁ ভাই, এটা আমাদের মাথায় আছে। হ্যাঁ, এটাও ইনশাল্লাহ আয়োজন করব। তো প্রথমে ভাবলাম যখন শুরু করতেছি, কোরআন প্রতিযোগিতা দিয়ে শুরু করি, ইসলামিক প্রতিযোগিতা দিয়ে শুরু করি। হ্যাঁ, তবে কুইজ প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ। আর যেটা বললাম, এখানে যদি তোমাদের একটা ভালো রেসপন্স থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ঈদুল আজহা আরো বড় একটা আয়োজন করব। হ্যাঁ, যেখানে প্রাইজ মানি বেশি থাকবে, বা তোমাদেরকে একেবারে ঢাবিতে ডেকে এনে, হ্যাঁ, ঢাবির ক্যাম্পাস ট্যুরও বলতে পারো, আবার একেবারে প্রফেসরদের, আমার যে শিক্ষক যারা, তাদের হাত থেকে তোমরা পুরস্কার নিতে পারবা। হ্যাঁ, অনেক ভালো একটা জায়গা। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস, একটু লম্বা হয়ে গেল, আশা করি তোমরা কেউ রাগ করবা না। কেমন হলো জানাই দিও, আজকে ক্লাসটা শেয়ার দিও যারা পিডিএফটা নিতে চাও। হ্যাঁ, শেয়ার নিয়ে তারপরে আমাদের যে পেজে সেখানে তোমার মেসেজ দিয়ে দিও। পাবেল স্যারের গণিত ক্লাস কবে থেকে নিবে? আচ্ছা, এটা স্যারের সাথে কথা বলতে হবে। স্যার আপাতত তোমার ওই যে আলিম পাতি বেচের আইসিটি ক্লাসগুলো নিতেছে, তো ওই কারণে একটু ব্যস্ত। ওনার আবার ওইখানে শিডিউল চলতেছে, আলিমের ক্লাস নিতেছে, এই কারণে তোমাদের দাখিলের ক্লাসগুলো আর কন্টিনিউ করা হয় নাই। তারপর তো আবার এই যে মাঝখান দিয়ে ঈদ চলে আসলো, এই কারণে ব্যস্ততা হয়ে গেল।
যাই হোক, তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে পরবর্তী ইসলামী ইতিহাস ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা ফরহাদ বলেছে ইংরেজি ক্লাসের কথা। ইংরেজি এমসিকিউ তো নাই, তারপরেও তোমরা যদি চাও তোমাদের জন্য একেবারে যেহেতু খুবই স্বল্প সময় পরীক্ষার প্রস্তুতি একটা ক্লাস নেওয়া যেতে পারে, ঠিক আছে? যে তোমরা কোন কোন সিনগুলা কিভাবে লিখবা, আনসিনগুলা কিভাবে লিখবা, বা তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো আছে, হ্যাঁ, ওগুলা কিভাবে লিখবা সেটা লেখার নিয়মটা দিয়ে একটা ক্লাস নেওয়া যেতে পারে, ঠিক আছে? এছাড়া তো ইংরেজি তেমন কিছু নাই। সাজেশন তো তোমরা অলরেডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এলপিএস এর সাথে থাকো। পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।